দীর্ঘদিন ধরে পড়ালেখা করব, করার পরে চাকরি আবার খুঁজবো, তারপরে তো চাকরিটা করতে হবে। আবার চাকরি করতে যে বিভিন্ন প্যারা, ঠিক আছে, কারো আন্ডারেই চাকরি করতে হয়। তো এত প্যারা আমরা নিতে পারি, কিন্তু আমরা হলো একটু ধৈর্য নাই যে আমরা কোর্সটা করব ঠিক মতো, এবং এবং ওটাতে প্র্যাকটিস করে লেগেই থাকবো একটা বিষয়ে। আবারও বলছি, এই কোর্সটাতে যেগুলো দেখাবো, অনেককে অনেক কোর্সে আমি করাইছি। আমি ডিজিটাল মার্কেটার হিসেবে ধরেন যেহেতু সবগুলো জানি, আমি কোর্সগুলো করাই, ঠিক আছে। কিন্তু সবার সবগুলাতে মাথা ঘামালে হবে না। মানে আমাদের জানার জন্য শুধুমাত্র আমাদের সোশ্যাল মিডিয়া, ইউটিউব, সবগুলোই কিন্তু আমাদের থাকা লাগবে, আমাদের নিজস্ব সাইট, এগুলো সবকিছু থাকা লাগে ডিজিটাল মার্কেটার হিসেবে। তো সেই কারণে আমাদেরকে সবগুলো শিখতে হবে, কিন্তু একটা বিষয়ে আমাকে এক্সপার্ট হতে হবে। একটা বিষয় সবসময় আমরা বেশি কাজ করব তখন কোর্সটা করার পরে, যে বিষয়টা আমার ভালো লাগবে মনে হবে। আর আগে থেকে ভালো লাগলে তো ওই বিষয়টা আরেকটু এখানে ক্লিয়ার হয়ে যাবেন, তারপরে সেটা নিয়ে কাজ করবেন। আশা করি আমরা বুঝাতে পেরেছি। তো এখানে বিষয়টা হলো যে এখন আগের দিনের যে কথাটা, আগের দিনের হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর ইয়াটা করাইছি। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর আমরা বলে দিয়েছি যে নেক্সট যেটা ইয়া থাকবে, নেক্সট ইয়াগুলো সব আমরা আমাদের গ্রুপে এগুলো দিব। যে এখানে গ্রুপে ধরেন অ্যাফিলিয়েট গ্রুপ, ফাইবার অ্যাফিলিয়েট গ্রুপে আমার এখানে সবাই মানে যারা যারা জয়েন হয়েছেন তারা হলো এখান থেকে এই সাপোর্ট গুলো পাবেন। আর এখানে কারণ হলো আমি তো ধরে নিচ্ছি যে আপনারা এখানে সিরিয়াস না, যারা ওখানে যান নাই, তো তারা হলো সিরিয়াস না মানে অ্যাফিলিয়েট নিয়ে, সেজন্য আর আপনাদের তো কোনো প্রয়োজনও নাই। কারণ অযথা এখানে একটা গ্রুপে বেশি চাপ হয়ে যাচ্ছে বলে আমি হলো অ্যাফিলিয়েটের গ্রুপটা আলাদা করে দিয়েছি ফাইবারে। আর যারা জয়েন পরে ভিডিও দেখছেন বা কিভাবে একটু বুঝতে পারছেন না, অনেকে আবার প্রশ্ন করে ফেলছেন, তখন আমি আবার বলছি যে আমাদের ডিসক্রিপশনে যেই শুধুমাত্র আপনারা যে কোনো ভিডিও ডিসক্রিপশনে গেলে বা কমেন্টের প্রথমে গেলে একটা লিঙ্ক পাবেন, সেখানে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। যে প্রথমে একটা লিঙ্ক থাকবে ফাইবার অ্যাফিলিয়েটের, এখানে রেজিস্ট্রেশন করে আমাকে একটা স্ক্রিনশট দিয়ে দেবেন, আমাকে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিয়ে দেবেন, দিলে আমি লোক অ্যাড করে নেবো। যাই হোক, এতটুকুই কথা ছিল। এখন বাকিটা ফাইবার অ্যাফিলিয়েটের তো আমি এখানেও ভিডিও দিচ্ছি, ওইখানেও দিচ্ছি, আর বাকিটা সব কথা প্রশ্ন সবকিছু আপনারা ওইখানে করবেন। অ্যাফিলিয়েটের যত প্রশ্ন, কারণ সমস্যা হয়ে যায় ভিডিও দেখে তো সবকিছু হয় না, যত সাপোর্টের আমি ইনশাল্লাহ আছি। তো যাই হোক, এখন আমরা আগের একটু বাকি ছিল আমাদের একটু ভিডিও এডিটিং এর বিষয়টা। তো এখানে আপনাদেরকে আবারও ক্লিয়ার করি প্রথমেই যে আমাদের ভিডিও এডিটিংটা আসলে আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, আমরা প্রফেশনাল ভিডিও এডিটর না, আবার প্রফেশনাল আমরা গ্রাফিক্স ডিজাইনার না, এটা মাথায় রাখবেন। যে আমরা বলতে মানে অ্যাজ এ আমার কথা এইভাবে বলছি, আপনাদের কথাও বলছি না আমি, আমারটা দিয়ে বলছি, এবং যারা ডিজিটাল মার্কেটার তাদের জন্য এই কথাটা। আর যারা হলো ভিডিও এডিটিং নিয়ে মানে প্রফেশনটা আপনারা ইয়াটা নিতে চান যে এটা নিয়ে আমরা আগাবো, তাহলে আমাদেরকে আবার হলো মানে অ্যাডোব প্রিমিয়ার প্রো এগুলো সবকিছু আপনার মানে এগুলো নিয়ে কাজ করতে হবে পরে, এই একটাতে লেগে থাকতে হবে। আর যারা আবার গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্সের, তারা তো ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো নিয়ে তখন কাজ করতে হবে। আর এখানে আমাদের অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমাদেরকে জানার জন্য আমাদের হলো একটা বেস্ট প্ল্যাটফর্ম কানভা, সবার জন্যই তাই, যে এটা কানভা দিয়ে আমরা নিজেরা, কারণ ছোট ছোট কাজ যেগুলো আমাদের সবসময় প্রয়োজন হয়, এগুলা করতে গেলে ওই কোর্স আমাকে ফটোশপে এগুলোতে সময় লেগে যায়, তারপরে ভিডিও এডিটিং এরও সেগুলো সময় লেগে যায়, সেই জন্য আমাদের শর্টকাটে আমরা এগুলো করি, সেই কারণে আমরা কানভা নিয়েই কাজটা আসলে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং এখানে আমরা যদি একটু প্রোটা নিয়ে নিই, একটু অল্প টাকাতে 49 টাকাতে, 100 টাকা, 49 থেকে 100 টাকার মধ্যে আসলে পাওয়া যায়, এটা নিয়ে নিলে অনেক কাজ করা যায়। তো আমি আরবারও ক্লিয়ার করছি প্রথমে, যে এখানে ক্রিয়েট ডিজাইন যদি আমরা যাই, আমাদের প্রাথমিক ইয়াটাই যে আমাদের সাইজটা সবসময় আমাদেরকে বারবার খেয়াল রাখা লাগবে, আমি এর আগেও বলছি সাইজটা আপনারা খেয়াল রাখবেন। আমাদের সাইজটা একটা হলো 1080 বাই 1080, যেটা হলো সোশ্যাল মিডিয়ার জন্য, সবগুলোর জন্য 1080 সাইজ বাই 1080, প্রত্যেকটাতে যদি আমি এখানে কাস্টম সাইজে যাই, তাহলে এখানে 1080, আমি আবারও ক্লিয়ার করছি এই কারণে, এটা সবসময় মাথায় রেখে কাজ করবেন। এটা দিয়ে ক্রিয়েট ডিজাইনে যাবেন, তাহলে স্কোয়ার একটা আসবে, সেটা হলো 1080 বাই 1080। আর একটা সাইজ আছে যেটা হলো রিলস এর জন্য, সেটা হলো 1920, সরি 1080 বাই 1920, এইটা 1920। আর হলো আমার হলো যখন হলো আমি লং ভিডিও করব জাস্ট উল্টা, এটা 1920 আর এটা 1080 হবে, তাহলে 1080 বাই 1920 আমরা এটা দিয়ে একটু করি। আবার রিলস এর দিকে একটু ফেরত যাই, একটা দিয়ে বুঝালে আপনার হলো অন্যগুলা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের টপিক সেটাই, কারণ এইটা নিয়ে আসলে ভিডিওর একটু বাকি থেকে গেছিল। আর একটু ক্যাপকাট দিয়েও দেখাবো টুকিনাকি, যেগুলো ধরেন আপনার টুলস কিভাবে ইউজ করতে হবে মোটামুটি একটু ধারণা হয়ে গেলে আপনারা অনেক মানে অনেক ডিজাইন এখান থেকে করতে পারেন প্রফেশনাল। আর এখানে যদি আপনারা চান যে আমি আরেকটু প্রফেশনাল, মানে আমি তো একটু প্রফেশনাল ভাবেই করি ইয়াটা কানভাকে ইউজ, তো যেহেতু আমাকে অনেক কাজই করতে হয়, সেহেতু এটা মানে আমাকে ইউজ করতেই হয়।
লিস্টে যান, আমার প্লে লিস্টে গেলেই কিন্তু এখানে কানভা দিয়ে পেয়ে যাবেন। এখানে কানভার হলো ইয়ে আছে, এখান থেকে আপনারা শিখতে পারেন অনেক। এখানে আপনার প্লে লিস্ট কানভা যে খুঁজে নেবেন জাস্ট, তাহলে কানভাতে অনেক আমার ভিডিও আছে, সেগুলো দিয়ে আপনার দেখে প্রফেশনাল মানে আরো ভালো মতো যাতে করা যায়, যে মানে এর মধ্যে করা যায়, যাতে ওই ভিডিও এডিটিং শিখতে গেলে তো আপনার অনেক মাস লেগে যাবে। আর যদি আপনার প্রফেশনাল ভাবে নিতে চান তাহলে মানে আপনাকে আলাদাভাবে ভিডিও এডিটিং এর কোর্সটাই করতে হবে। তবে এটা যেটা করবেন বা এই কানভারিয়া দিয়ে দেখলেও অনেক ভালো ভালো ডিজাইন আপনারা করতে পারবেন, এটুকু আপনাকে ইনশিওর করতে পারি। তো এখানে আমাদের কি করতে হবে, আমরা চলে আসলাম। এখন হলো এই ডিজাইনে ধরেন একটা মানে শর্ট বা রিলস বলেন, তো এই বিষয়টা আবার হলো লং এও একই ব্যাপার, গত দিনও আমি কিন্তু দেখাইছি। আর একটা বিষয়টাই যে গত দিনও যেটা দেখাইছি সেটা দেখেও অনেকজন করেছে, করার পরেও কিন্তু অনেক জায়গাতে আসলে সমস্যা। তারপরে আমার হলো বিগত স্টুডেন্টরাও যারা হলো ইয়াটা দিচ্ছে, অনেকে ভালো করছে, আবার অনেকেই অনেকে মানে ম্যাক্সিমামই এই ভুলগুলা করে, আসলে অ্যালাইনমেন্ট ইয়া সবকিছু কিন্তু আসলে আগে পিছে, কারণ একটাই সমস্যা যে কি এটা ভিডিও দেখে না। এই যে কাজটা করছি আমি, ভিডিওটা রেকর্ড করছি কষ্ট করে, তারপরে এটা আবার আপলোড দিব, এডিটিং করব, তারপরে এটা হলো রেন্ডারিং হতে সময় ইয়া করবে, তাহলে তারপরে আমি আপলোড দিব, বিভিন্ন এসইও করে আপলোড দিতে হয় ইউটিউবে, সেটার অনেক সময়। তারপরে আপনারা ভিডিওটা দেখেন না যারা কাজ করবেন, তাই বলছি। তো করলে এটা দেখলে কিন্তু অনেক প্রশ্নের উত্তর ইয়া চলে আসে। তো যাই হোক, এলিমেন্টে আমাদের এটা মাথায় সবসময় রাখা লাগবে। ডিজাইন তো আমরা পাবো এখান থেকে, যে কোনো ডিজাইন যদি আমরা লিখি, এলিমেন্ট যদি এখান থেকে সার্চ দিই, যে কোনো এলিমেন্টই কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। টেক্সটও এখান থেকে আমরা পেয়ে যাব, যে টেক্সটটা নিব। আর এখানে আপলোড করলে আমরা এই আপলোড, এই কয়টাই আমাদের বেশি দরকার হয়। এখানে আরো আছে প্রজেক্ট, এই যে অ্যাপস এর মধ্যে অনেক অ্যাপস আমরা ইউজ করতে পারি, সেগুলো আমি আমার হলো এই মানে চ্যানেলের প্লে লিস্টের মধ্যে দেখাইছি। তো এখানে এত অ্যাপস এর মধ্যে এখন আপনারা মানে হয়রান হয়ে যাবেন। যাই হোক, এটা তো এখন যদি আপনাদের প্রয়োজন হয় বলছি, ওই প্লে লিস্ট থেকে দেখে নেবেন, অনেক ভিডিও আছে এখানে। আমরা এখন তাহলে এলিমেন্টে যে সাপোজ একটা আমরা ধরেন এক নর্মাল কি নিয়েছি, আমরা নর্মাল হলো আমরা একটা টেক্সট নিতে নিয়েছি অনেক সময়, এই যে এখানে টেক্সট, এই টেক্সট গুলা তো আমরা নিতেই পারি। তো এখানে টেক্সট গুলা আমি শুধু পয়েন্ট গুলা আমরা আজকে টাচ করে যাব, যে কি কি কাজগুলো আমার মানে কাজের জন্য যেগুলা লাগে আমাদের, এই কাজ করতে লাগলে আসলে যেটা যেটা লাগে সেইগুলো একটু অ্যাডভান্স ইয়াগুলো আসলে দেখে নিব, যে একটু ভালো মতো কাজগুলো করতে কি কি লাগে। তো একটা ইয়া দিয়েও যদি করতে চাই, তো এখানে আমাদের ফার্স্টে সবসময় তো আমি প্রথমে বলেছি ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ডের জন্য মানে আমি একটু আবার ধরেন রিভিশনের মতনই কাজটা করে যাব। আর হলো একটু কিছু অ্যাড কম বেশি এরকম করবো, আপনারা একটু দেখবেন যে এখানে আমাদের প্রথমে একটা কি করতে হয়, ব্যাকগ্রাউন্ড নিতে হয়। ব্যাকগ্রাউন্ড না নিলেও চলে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড নিলে একটু ভালো লাগে, এই জন্য বলছি। যখন আমি এখানে যদি ফটো লিখি, যে কোনো ফটো লিখি, ধরেন নেচার লিখলাম, নেচার ক্লিক করলে এইখানে আমাদের সবসময় খেয়াল রাখা লাগবে যে গ্রাফিক্স দিলে ছোট ছোট এলিমেন্ট আসবে, এই যে ছোট ছোট আলাদা আলাদা এলিমেন্ট এখানে, ঠিক আছে, এখানে গ্রাফিক্স দিলে। আর যখন আমরা ফটো দিব, ফটো ব্যাকগ্রাউন্ড সহ এরকম চার কোনা ফটো আসবে। আবার ভিডিও দিলে ভিডিওটা বুঝতে পারছেন কেমন ভিডিও, ভিডিওটা আসবে। আর এখানে অডিও দিলে এখানে অডিও আরো আছে, এখানে অডিও যেটা ন্যাচারাল, যে ন্যাচারাল অডিও সেগুলো অডিও আসবে, অন্য অডিও লিখলে সেটা আসবে। এখন আমাদের যদি আমরা এখানে গ্রাফিক্স না দিয়ে আমরা যদি একটা ফটো নিয়ে আসি, তাহলে এখানে ফটো এখানে দিতে পারি, একটা যে কোনো ফটো এখানে যদি আমরা ক্লিক করি, করে এখানে যদি আমি এখন সেট করি, তাহলে এরকম করে আমাকে ধরে এরকম করে সেট করে নিতে হবে। তারপরে আমি বারবার বলছি এই কাজগুলো দেখানো, যে সিম্পল কাজ। তারপরে এখানে আরেকটু দেখানো কিসের জন্য, যে এই যে এখানে আমার কাজগুলো এইভাবে করতে হবে, যে এখানে আমাকে কাজ করব যখন, তখন এইভাবে আমাকে ইয়ে করে নিতে হবে। অথবা যদি একটু সাইডে এদিক দিয়ে এরকম করে একটুকু নিই, তাহলে এই পাশ থেকে এই পাশ আমাকে কেটে এই ফাঁকা অংশগুলো তুলে দেবো, যেটা আমি বলছিলাম। তারপরে সেকেন্ড কি দেখেন, যদি কোনো টেক্সট থাকে, টেক্সট থাকলে সেইটা, আবার ভিডিও নিলে তো এখানে ভিডিওটা মানে নড়াচড়া করতো, সেটা আরো দেখতে ভালো লাগে, সেটা আমি এই জন্য বলছিলাম। আবার ভিডিও নিলে কি করব, আমরা জাস্ট হলো একটু ভিডিও নিয়ে আর এখানে ইমেজ নিই, এর উপরে যেহেতু আমরা লিখা অনেক কিছু দিব, তাহলে কি করতে হবে, এখান থেকে ট্রান্সপারেন্সি একটু করে কমাই দিতে হবে। যদি একটু এটা কমাই দিই, এখানে হলো এটাতে ট্রান্সপারেন্সি বলে, আর ক্যাপকাটে বলে অপাসিটি। আমরা একটু কম্পেয়ার করে দেখবো, ঠিক আছে, একটু মিনিমাইজ করে নিচ্ছি, এখানে এটা ক্লোজ করে দিই, এখানে এটা ক্লোজ করে দিই, এখানে আমরা কম্পেয়ার করে মানে দুইটাতেই দেখবো একই একই সাথে, ওটাতে কিভাবে করছি এটাতে কিভাবে করছি, এটা দুইটা একসাথে দেখবো এট এ টাইম। ক্যাপকাটে আসলাম, জাস্ট ক্যাপকাটে ক্লিক করলে ক্যাপকাটে জাস্ট একটা ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। আমি ক্যাপকাটের সব ইয়াটাও দিয়ে দেবো, আমি বলছি বারবারই যে 24/7 আমাদের হলো ইয়াগুলা পেয়ে যাবেন, আপনি হলো ফাইলের জায়গাতে আপনি ফাইলগুলো পাবেন, ওখান থেকে আপনারা ফাইলগুলো নিয়ে নেবেন। তো এখানে আমার ক্যাপকাটের এর আগেও বলছি সম্ভবত। তো এখানে ক্যাপকাট আমরা ওপেন করলাম, ক্যাপকাটের যে প্রো না, ওইটা হলো আপনি ক্লিক করলে, যে আমি যেটা ইউজ করছি এটা তো অনেক অ্যাডভান্স লেভেলে আমি ইউজ করি, কিন্তু এটা তো প্রো না।
প্রোর তো না, দরকার উইন্ডোজে দরকার একটা নাই। ক্যাপকাটের লিংক আপনি দিয়েছিলেন মানে ডাউনলোড করার জন্য। হ্যাঁ, ও ডাউনলোড করলে এই যে এরকম আসবে, এটা তো আমি মানে সফটওয়্যারটা ইউজ করছি। আমি যখন ওয়েবে ইয়াতে যাব তখন ওই যে প্রো, এখানেও প্রোটাও লাগে, কিন্তু আমার আমি ওইটা ইনস্টল করলে আর আপনার কোনো কিছু দেয়া করা লাগবে না। জাস্ট এই যে প্রত্যেকটাতে আমাদেরকে কমান্ড দেয়, তো ওপেন করলে একটা কমান্ড দেয়, ওর সাথে চলে আসে। তো সেটা আমরা হলো অন্য কমান্ড দিলে ওটা ক্রস করে দেবো। আর এটা আমরা ক্যাপকাটটা ইউজ করব এখান থেকে। ঠিক আছে, এখানে কোনো প্রো, আমারটাও প্রো না। ঠিক আছে, আমি যে কাজগুলো দেখাচ্ছি সব প্রো, মানে আমি সব কাজ করি নর্মালে, নরমালি কাজ করি, ভালো ভালো কাজ করা যায়। এখানে প্রো লাগে না। যখন আপনি এখানে আবার ওয়েবে যাবেন, এখান থেকে ধরেন এই যে ওয়েব ডট হলো এখানে ডট কানভা ইয়া সরি ক্যাপকাট লিখবেন, ক্যাপকাট। তখন হলো আপনার এটাতে মানে এগুলাতে আপনার সবকিছু ইয়া পাবেন না। যাই হোক, সার্চ দিলে আপনার আসবে ওই মানে ওয়েবসাইটে যেরকম কানভা আমরা ইউজ করছি, এরকম কানভার মতন। এই যে কানভা ইউজ করছি সেরকম হলো আপনার ক্যাপকাটও এখান থেকে ইউজ করা যাবে, তখন আপনার ওই প্রো বিভিন্ন ইয়াটা সমস্যা হয়। আর এখান থেকেও আপনি মানে প্রো যদি নেন তাও তো আপনার প্লাস পয়েন্ট অবশ্যই হবে, কারণ প্লাস আপনি প্রো নিলে আপনার এখানে যখন টেমপ্লেটে সবকিছুই পাবেন তখন একটু অ্যাডভান্স ইয়াগুলো পাবেন, এটা তো আপনাকে বুঝতে হবে। কিন্তু নর্মালেও আমার অনেক কিছু পাই কিসের জন্য, এখান থেকে যেগুলো পাবো না আমি, আমি হলো বাইরে বাইরে থেকে ভিডিও থেকে আমি ডাউনলোড গুলো করে নিই, এখান থেকে ফ্রি ভিডিও থেকে হোক যেটা রিলেটেড। ধরেন সাপোজ আমার হলো, কারণ সবার তো আসলে প্রোটা নেওয়া সম্ভব হয় না, সেই কারণে আমি তো ফ্রিটাতেই দেখাই দিই সবসময়। আর এইখানে আমার যেহেতু কম বাজেটে, কানভাতে আমার যেহেতু কম বাজেটে, সেই কারণে আমি হলো প্রিফার করি সবাইকে যে 49 থেকে 100-র মধ্যে সেহেতু এটা নিয়ে নেন। আর ক্যাপকাট, ক্যাপকাট প্রো তো অনেক বেশি দাম ভাই, তো দরকার কি বেকার এটা নেওয়ার। ভাই কার মানে এখন মিউট। একটা বোধহয় 199 একত্রে। হ্যাঁ, একত্রে দিচ্ছে, দেওয়ার পরে ভাই সার্ভিস দেয় না তো ভালো। হ্যাঁ, আর বলছি তো যেখানে আপনার প্রোভাইড কেউ করবে সেটা তো নিয়ে নিতে হবে, সেই কথা বলছি, বুঝাতে জি চাইছি এই জি এই জি কথাটাই জি স্যার। ওকে এরপরে। ওকে। হ্যাঁ, এরপরে এই কথাটাই বলতাম যে এখন যদি পান তাহলে কমে নিয়ে নিবেন। কেউ 250, মানে একটাই সিঙ্গেলি 250 নেয়, 300 নেয়, কিন্তু সাপোর্ট কতটুকু দেয় এটা হলো সমস্যা হয়ে গেছে। ক্যানভাটার সাপোর্টটা পাওয়া যায়, ক্যাপকাটেও একটু দেখছি প্রবলেম করছে, কানভাতেও ইদানিং মানে অনেক অনেক ইয়া হয়েছে তো, অনেকজন। আজকে স্যার ওই 199 সি ওইটা দেখলাম যে দুইটাই ভালোভাবে হ্যাঁ ইনস্টল হ্যাঁ হয়েছে হ্যাঁ, এবং ভালো। কাজ করছে। ওইটা দিয়েও তো আপনি সুন্দর কাজই করতে পারেন অবশ্যই। তো মানে জি এগুলা নিয়ে নেওয়া তো ভালো, অবশ্যই ভালো। কিসের জি জন্য? আপনি জি কাজ স্যার। করতে লাগলে আপনি অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন। আমি যে কাজগুলো দেখাচ্ছি সেগুলোই তো আপনি ওই এখানে ডিফারেন্স কি মানে অ্যাডভান্স আপনি টেমপ্লেট গুলো পাবেন, এগুলো আপনার ইয়াটা জি স্যার জি স্যার। অ্যাডভান্টেজ এটাই। তো তো এখন হলো বিষয়টা, আর সব বেশিরভাগই তো সবাই বলে যে ফ্রি কিনা, মানে ফ্রিটাই দেখাতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এখানে জি স্যার। আমাদের দেখেন এই বিষয়, এইখানে যখন আপনার ওই সফটওয়্যার ইনস্টল দিবেন তখন এটা চলে আসবে। এখন দেখেন আমার ইম্পোর্টে যদি আমি যাই, বা ইম্পোর্টে বলছি, আমি এখান থেকে ধরেন সাপোজ একটা ইমেজ নিলাম, ওই ইমেজটা এখান এখান থেকে কিভাবে নিতে পারি, তাহলে এখানে আমার কি বলে মিডিয়াই থাকবে আমার। এখানে একটা আছে লোকাল, ঠিক আছে, লোকাল মানে আমি ইম্পোর্ট করব আমার বাইরে থেকে, মানে ইমেজটা কোনো একটা ইম্পোর্ট করবো। আর একটা আছে লাইব্রেরি, লাইব্রেরি থেকে যদি আমি এখানে ক্লিক করি, হলো সাপোজ হলো নেচার, ওই রকম ধরেন ওইখানকার মতনই নেচার দিলাম। নেচার দেওয়ার পরে এখান থেকে আমার কি করতে হবে, যে ভিডিও নিব না ফটো নিব, ওই যে ওখানে আমি যেরকম করে দেখালাম, ধরেন ফটো নিব, তাহলে এখানে আমার ফটো চলে আসলো। এখানে আমার কি টাইপের ল্যান্ডস্কেপ নিব না পোর্ট্রেট, তাহলে আমি এখানে পোর্ট্রেট নিব। এখন এই ফটো আসলে আসলে এখন নেচার লিখলে তো কিছু আসছে না, নেচার ধরেন পার্ক একটা দিই, বা এখানে অন্য কিছু দিই, ধরেন ওশিয়ান দিই, দিই ফটোস, ডু নট এক্সপোর্ট এনি। এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড এগুলো নিতে পারেন, অথবা এখানে ক্লিক করলেও আসে। ঠিক আছে, এখানে ধরেন সাপোজ হলো এখানে কি আসছে, এখানে এইভাবে আসবে সবগুলা। এখান থেকে আপনারা এখন এই যে ফটো নিবেন অথবা ইয়া নিবেন, এই যে যখন হলো ফটো দিচ্ছেন তখন ফটোটা আসছে না, ঠিক আছে, ফটোটা আসছে না মানে ফটো ওই ইয়াতে নাই, ঠিক আছে, শুধু ভিডিওটা দিলে আবার ভিডিওটা আসবে। আবার অন্যগুলা যেগুলা আপনি দেখা যাচ্ছে ওই যে প্রো আর ইয়াতে তো ধরেন দুইটা এটাই মানে তফাৎ, কিন্তু তারপরে আমি কি ইউজ করি, যখন আমি হলো ফটো কোনো একটা দরকার হবে, তাহলে নেচারের একটা মানে কোনো কিছু আমি স্পেসিফিক লিখে তখন আমি হলো জাস্ট হলো এখান থেকে ডাউনলোড করে নিই, করে এখানে নিয়ে নিই, মানে প্রো না থাকার জন্য। আর প্রো থাকলে তো আপনি সাথে সাথে নিলেন, আপনার ব্যাপার সম্পূর্ণ। এখন দেখেন এখানে, এখানে ভিডিও আমরা দিব না আপাতত এখন। আচ্ছা, ভিডিও দিলেও কোনো সমস্যা নেই, একই ব্যাপার, আপনার দিয়ে একটা দেখায় জাস্ট হলো আপনাদের টাইম ওয়েস্ট না করার জন্য। এখানে আমি ধরেন সাপোজ একটা ক্লিক করলাম, এখানে কি করতে হবে, প্রথমে ফার্স্ট একবার ক্লিক করা লাগবে, আরেকবার ক্লিক করলে চলে আসবে। আর আপনারা যারা হলো ওই যে ওয়েবসাইট করবেন সেগুলো কিন্তু ওয়েবসাইটেও ওইখান থেকে কিন্তু এই একই ভাবে যে কানভার মতনই কিন্তু এটা সেম কানভার মতনই এরকম আপনার ইয়াগুলা থাকবে, এখান থেকে সব ইয়াগুলা পেয়ে যাবেন।
ওটাও সহজ, ওটা তো আরো ইউজ করা, যেহেতু কানভা ইউজ করলে আপনি ওটাই পারবেন না, যেহেতু কানভাতেও দেখাচ্ছি আর ওটা আর দেখানোর প্রয়োজন পড়ছে না আমি মনে করি। এখন দেখেন এখানে যখন আপনি ক্লিক করবেন একটা, তখন এখানে দেখাচ্ছে কিন্তু এখানে আসছে না এখনো। এখানে হয় টেনে নিয়ে আসবেন অথবা এখানে একটা প্লাস আইকন আছে, ক্লিক করবেন। প্রত্যেকটারই একটা করে প্লাস আইকন ক্লিক করা লাগবে। এখানে আপনি আগে একটু পরিচিত হয়ে যান। এখানে অডিও পাবো আমরা, যেটা ওখানেও পাচ্ছিলাম। এখানে টেক্সট পাবো, যে কোনো টেক্সট বিভিন্ন রকম, এখানে অডিও ক্যাপশন, টেক্সট টেমপ্লেট বিভিন্ন রকম আছে, একটু দেখে নেবেন আপনারা। স্টিকার, কারণ এত দেখাতে গেলে তো ধরুন সময় চলে যাবে আপনার, কারণ একটা ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন কি টাইপের, ঠিক আছে। স্টিকারে আমি যে কোনো স্টিকারে যদি লিখি সে এখানে স্টিকারটা চলে আসবে, যেটা আমরা এখান থেকে কি করছিলাম, সরি, এখানে আমরা যে কি করছিলাম, এখান থেকে আমরা এলিমেন্ট নিচ্ছিলাম, এলিমেন্টের মধ্যে আমি ওই ইয়াগুলো পাচ্ছিলাম। এখন এখানে আমরা কি করব, তখন এই যে এখান থেকে স্টিকার এখানে লিখবো যে টাইপের স্টিকার। যদি আমি এখানে ইয়া স্যাড একটা লিখি, স্যাড, এখানে স্যাড লিখলে এরকম স্যাড টাইপের একটা স্টিকার চলে আসবে। এগুলো এগুলো তখন আমরা ইউজ করতে পারি, একটা ক্লিক করে আবার ক্লিক করতে হবে, তাহলে চলে আসবে। ইফেক্ট আমরা বিভিন্ন রকম এখানে এই একটা একটা করে যদি কাটি, তাহলে ধরেন সাপোজ এখানে কাটলাম, এখানে প্রত্যেকটার কাটার জন্য এখানে একটা ইয়ে আছে যে দেখেন স্প্লিট, স্প্লিট ক্লিক করলে এখান থেকে কেটে যাবে যেখানে থাকবে। আবার হলো যদি কিবোর্ড থেকে করি কন্ট্রোল বি চাপলে এখানে কেটে যাবে। তাহলে এখানে আমরা যদি কাটি, তাহলে এই ধরেন এখান থেকে আমরা একটা ইফেক্ট দিব, তাহলে যে কোনো ইফেক্ট আমরা এরকম ধরনের ইফেক্ট এখানে যদি নিয়ে এসে ছেড়ে দিই এখানে, তাহলে এই ইফেক্টটা এখানে শো করবে, ইয়া করবে এখানে, ঠিক আছে। এখানে আমার এই ইফেক্টটাই এরকম করে দেখেন, এই যে প্লে হচ্ছে, হ্যাঁ, এই যে এরকম ধরনের ইফেক্ট, এরকম করে সব ইফেক্ট ইউজ করা যায়। এগুলো নরমাল মানে আপনি ইউজ করতে পারবেন, এগুলো প্রো লাগবে না। এখানে বিভিন্ন ধরনের, যে এটা দিলাম এটা হলো এরকম ধরনের এই যে আসবে। তো যাই হোক, এগুলো হলো, এটা হলো ইফেক্ট। আর এটা ট্রানজিশন, ট্রানজিশন হলো এই যে ধরেন আনডু করি একটু, এই গ্যাপে আমার একটা ট্রানজিশন লাগবে, ধরেন এই ক্লিপ থেকে এই ক্লিপে যাওয়ার জন্য একটা ট্রানজিশন। তো এটা কি করতে হবে, এই ট্রানজিশনটা যদি আমি এখান থেকে এটা করি, অথবা এখানে ক্লিক থাকলো, জাস্ট এখানে প্লাস করে দিলাম, তাহলে এখানে চলে আসলো এটা। তাহলে এখানে দেখেন এখন এই পাশ থেকে যদি ট্রানজিশন দিই, এই যে এখানে খেয়াল করে রাখবেন, মানে একটার পর একটা, এটা বোঝা যাচ্ছে না, যদি একটু অন্য ট্রানজিশন দিই তাহলে বোঝা যাবে। এটা জাস্ট হলো একটু এই যে এরকম ধরনের একটা ট্রানজিশন চলে আসছে, ওর উপরে মাউস রাখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এইভাবে ট্রানজিশন গুলো আমরা অ্যাড করতে পারবো। আর এখানে আমাদের একটু দেখাই দিই সাথে সাথে, যে এইখানে আমাদের যে ওই একই একই বিষয়টা যদি আমি করতে, এক, ভাই কার মিউট, মিউট হননি, মিউট হয়ে নেন। এখন আচ্ছা, এখানে যদি আমরা হলো এখানে ডুপ্লিকেট করব একটা, যদি এখানে মেন কপি করি এখান থেকে, তাহলে এখান থেকে আমার ক্লিক করে একটা ডুপ্লিকেট করতে হয়। তাহলে এই দুইটা ডুপ্লিকেট সাপোজ হলো, তখন আমাকে কি করতে হবে, ধরেন এখানে আমরা যেভাবে করছিলাম যে ট্রানজিশন অ্যাড, সেটা হলো এখান থেকে আমাকে করতে হবে এইখানে একটু মাউস টানলে এই যে একটা ডিভাইড হয়ে গেল, একটা ডি এরকম চিহ্ন আসলো। এখন এখান থেকে ক্লিক করলে, এখন এই ধরেন এখানে আছে এই টেক্সটটা প্রথমটাতে আছে, এই টেক্সটটা নাই, ঠিক আছে, এই টেক্সটটা নাই, তারপরে এখন এখানে এটা আসলো, তাহলে এখানে এই টেক্সটটা, তাহলে এখান থেকে এটা যে এই টেক্সটটা হবে, তাহলে কি করতে হবে এখানে, এখন এই যে এখানে ডি চাপ দিলাম, দিয়ে এখন এই যে এখানে থেকে ইয়াগুলো দিব আমি, এই যে দেখেন এখানে দেখেন, দেখতে পাচ্ছেন ট্রানজিশন, ট্রানজিশন কি ট্রানজিশন নিব আমার মতো করে এখন আমি নিব। ধরেন যেভাবে স্লাইড করলাম যদি ওইটাই করি, তাহলে কি করতে হবে, যে ফ্লো, খালি যেভাবে দিয়েছি এখান থেকে ওখানে চলে গেল এরকম করে ফ্লো। তাহলে এখানে তো বুঝতে পারলেন যে এখানে আসলো যখন। আর প্রত্যেকটাতে আপনারা ভিডিওর জন্য এখানে ক্লিক করে ডিউরেশনে ক্লিক করে নেবেন, না হলে কিন্তু এটা আপনার এখান থেকে এই যে ক্লিক করে এইটা দেখতে পারবেন না। এই যে এখন আসলো এই বাটনটা, এখন দেখেন আপনি এটা নিয়ে গেলেই এই যে চলে আসলো এরকম করে ট্রানজিশন গুলো হবে। তাহলে এই দুইটা করে আমি কম্পেয়ার করে কিন্তু আসলে দেখাই দিচ্ছি আপনাদেরকে, যাতে সহজ হয় আপনাদের কাজগুলা। কাজগুলো সবই আপনারা করতে পারবেন, কারণ আমি একটা কাজ করে দিব, ওইটা পর পর করতেই আনা আমাকে বুঝতে হবে প্রত্যেকটা কোনটা কি কাজের, মানে কাজটা আমরা করতে পারছি সেটাই দেখতে হবে আগে। তো এখন দেখেন সাপোজ এটা আমাদের মোটামুটি হলো, টেক্সট হলো, ওখানেও টেক্সট দেখাই দিয়েছি, ডিজাইন যেগুলো নিয়েছি সেগুলো তো ডিজাইন এখানে আসলো, গ্রাফিক্স এর এখানে ছোট ছোট যেটা টুলস পাবো সেগুলো আসবে, ফটো ভিডিও অডিও তো এখানে দেখলেনই, আবার এখানেও সেম হলো, এখানে অডিও ইয়া সবগুলাই আছে। তো এখন হলো আমাদের মিডিয়া, যদি এখানে এটা দিয়ে আমাকে কি করব, এখানে আরেকটা বিষয় দেখাই, যে আমার যদি এখানে ধরেন সাপোজ এখান থেকে সাপোজ হলো হচ্ছে, এখান থেকে আমি কি করব, এখান থেকে আমার এই যে এখানে হলো পজিশন এন্ড সাইজে, যদি আমি এটা এখান থেকে কি ফ্রেম আমাদেরকে ইউজ করতে হবে, যেটা এখানে আমরা জুমও বলি অনেক সময়। তো কি ফ্রেমটা কি কি কাজের, দেখেন কোন জায়গাতে দেখবেন আপনারা একটু জুম করে সামনে চলে যাচ্ছে, এখানে দেখেন নরমালি কি হচ্ছে, আমাদের এখান থেকে সোজা ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাট চলে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমি একটা কি ফ্রেম ইউজ করি, যে এখান থেকে প্রথমে, বা আপনি প্রথমে নিতে পারেন, এক জায়গা থেকে আমি দেখাচ্ছি। তো এখানে দেখেন এই জাস্ট ক্লিক থাকলো, তো এই যে এটা, তখন আপনাকে এটার উপর ক্লিক রাখা লাগবে, ক্লিক করে আচ্ছা একটু আগাতে হবে, এখানে এখান থেকে ধরুন কি ফ্রেম নিব, না হলে এটা আসবে না, দেখবেন এই যে এরকম জায়গাতে থাকলে, এই যে বর্ডারের উপরে থাকলে আসবে না। আমি সবকিছু সমস্যাগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো একটু আগালে ধরেন এখান থেকে আমরা কি ফ্রেম একটা ইউজ করব, এখানে আমাকে একটা চাপ দেওয়া লাগবে, দিলাম,
দেওয়ার পরে দেখেন এখানে এখন এসে এই জায়গাতে এসে আমাকে কি করতে হবে, আমি একটু বড় করব। এখানে ধরেন এই জায়গাতে সাপোজ এটা একটু জুম করে এই জায়গাতে নিব, এইটা সামনে নিয়ে চলে আসলাম। তাহলে এখানে আরেকটা কি ফ্রেম এখানে ক্লিক করে দিলাম। এখন দেখেন আবার পরেরটাতে যে কি করব, আবার এই জায়গাতে আমি একই সেম রাখলাম কি ফ্রেম, আবার কি করব এখান থেকে যে আবার এখানে এসে এই জায়গাতে এসে কি করব, এখানে আমি এটা ছোট করে দেবো। ঠিক আছে, এই যে এরকম ছোট, মানে যেরকম ছিল সেরকমই আমি আবার এরকম জায়গাতে ধরেন এটা আমরা আবার করে দিলাম। ঠিক আছে, এখন এখানে আরেকটা কি ফ্রেম দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে প্লে করি দেখেন একটু, এই যে এখান থেকে এসে দেখেন জুম হবে, এই যে দেখেন জুম হবে। প্রথমে প্রথমে হয়নি, কিন্তু কাজটা হয়নি, তো আমি প্রথমটা আমি আবার ঠিক করে দিচ্ছি। কিন্তু এই যে এখান থেকে ধরেন এখানে এসছে, এখান থেকে এসছে, কারণ এই প্রথম কি ফ্রেমটা চলে গেছে এখানে। তো এখানে এসছে, এখান থেকে ধরেন আবার পরে পরে আবার কিন্তু জুমিয়া হয়েছে। তো আমি এটা এটা পুরাটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে এটা আমরা একটু বড় করে নিচ্ছি। প্রথমে আমি ধরেন এখানে একটু করব কি, এই প্রথমে একটা কি ফ্রেম থাকবে, তারপরে এখানে এরপরে কি করব, এখানে এসে আমাকে হলো একটা কি ফ্রেম দিব, দিয়ে আমি করব এখানে কি, এখানে সাপোজ হলো একটু বড় করে দিলাম একটা কি ফ্রেম। এখন দেখেন এই যে এখান থেকে যাব, এই যে এখান থেকে এটা বেড়ে যাচ্ছে, এখান থেকে যে বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই। তারপর এখান থেকে আবার যদি কমিয়ে দিই, পরেরটাতে আবার এখানে ক্লিক করে আবার ওরকম কমাই দেবো। আমি আর ইয়া বড় করলাম না। এখান থেকে এখন আমাকে কি করতে হবে, যদি স্পিড আমি একটু কমাতে বাড়াতে চাই, এখান থেকে জাস্ট হলো ধরে একটু এই যে এখান থেকে কম বেশি, মানে যদি এই বড়টা দেখেন এখান থেকে এসে বড় হচ্ছে, তো এখান থেকে এসে বড় হচ্ছে, তো এখান থেকে, তো এটা যদি আমি একটু কাছ থেকে বড় করতে চাই আর একটু সামনে এখানে আমি নিয়ে আসলাম, তাহলে কি হবে, এখান থেকে আমার এই যে জুমটা এখন হতে থাকলো। এই যে যেখান থেকে আমরা কি ফ্রেমটা আবার করবো, এরকম করে আমরা পার্ট পার্ট করে মানে আমরা কাজগুলা করব। কাজগুলা বেশি বেশি করব, বেশি বেশি করলেই আপনারা কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারবেন। এই কি ফ্রেমটা আসলে অনেক জরুরি। এখান থেকে ধরেন বড় করে আবার কি করে, তারপরে আবার একটু মানে জুমে ছোট চলে যায়। এরপরের কি ফ্রেমটা আবার কি করতে হবে, আবার ক্লিক করে যেভাবে বললাম ছোট করে দিয়ে আবার কি ফ্রেমটা দিয়ে দিলেই হয়ে যাবে। কি ফ্রেমের মাধ্যমে এরকম কম বেশি অনেক করতে হয়। এখানে দেখেন একইভাবে যদি এখানে আমরা কি ফ্রেমের মতনই কাজটা করতে চাই, তাহলে কি করতে হবে, এখানে আমাকে কি করতে হবে, এইটা আছে এখানে। এখন কি করতে হবে, এইটা আমাকে এবার ডুপ্লিকেট করতে হবে। সবকিছুই সবগুলোতেই করা যায়, কোনো সমস্যা নাই। ডুপ্লিকেট করে একইভাবে আমাকে কি করতে হবে, এই জায়গাটার এখন এটা আসলো, এটা আমাকে একটু বড় করে দিতে হবে। সাপোজ এরকম করে আমাকে বড় করে দিতে হবে। বড় করে দিলাম। এখন এই দুইটার মাঝে আমাকে কি করতে হবে, ট্রানজিশনটা অ্যাড করে দিতে হবে। যে কাজটা করলাম তাহলে আমাকে এই ফ্লোটা একই ফ্লোটা করা, সরি, এই যে মাচ অ্যান্ড মুভ করতে হবে, এখানে মাচ অ্যান্ড মুভ। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সবাই। এখন এইখানে মাচ অ্যান্ড মুভের ডিউরেশনটা আমাকে আবার যদি একটু আমি বাড়াই দিই, তাহলে আমার মানে মানে আগে মানে আসতে হবে আর একটু মানে জোর গতিতে হবে। এই দুইটার মধ্যে এটা আপনাকে একটু কম বেশি করে আপনারা দেখবেন যে কমাই দিলে কমবে। এই যে দেখেন এখানে এই প্রথমে ছিল, এখান থেকে এটা হলো, আর এর মাচ অ্যান্ড মুভ দিলাম মানে এখান থেকে জুম হয়ে গেল। এই যে জুম কি ফ্রেম। আবার যদি এখান থেকে আমি কি করতে চাই, এখানে আবার সেম ওইটাই আমার এখানে আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট পেজ। তাহলে এই ডুপ্লিকেট পেজটাতে আমি কি করব, এই যে এটা তো বড় ছিল, বড় হয়ে গেছে, তাহলে এটা আমি এখন ছোট করে দেবো। তাহলে এখানে এখন আমি আবার ছোট করে আনলাম, ধরেন সাপোজ এর মধ্যে আমি নিয়ে নেবো, তাহলে এখন নিয়ে চলে আসলাম। এখন আমরা কি করব, এখানে আবার একটা মাচ এন্ড মুভ করে দেবো। ঠিক আছে, মানে যে কাজটা করলাম সেই মাচ এন্ড মুভটা আসবে। ঠিক আছে, এখানে এখন দেখেন এখান থেকে আমার এই যে এখানে বড় এটা জুম হয়ে গেল, আবার কি হলো, জুম আউট হয়ে গেল। এটুকু ক্লিয়ার সবাই? জি, এইভাবে আসলে কাজগুলা করতে হবে। আপনার মানে বিভিন্ন আপনার কাজের আপনি কি কাজ করবেন আপনাকে নিজে আসলে সিলেক্ট করতে হবে। সেই কাজটা তখন আপনি ওইটা দেখে দেখে আপনি কাজগুলা করবেন একটু একটু করে। তো এখান থেকে ধরেন এই মেন যে ইয়াগুলা সেগুলো আমি বলে দিচ্ছিলাম। এখন আমাদের বিভিন্ন বিষয় আছে, ধরেন সাপোজ একটা টেক্সট আছে, ধরেন একটা টেক্সট নিলাম, ধরেন থ্যাঙ্কস, এই টেক্সটটা নিলাম। এখন এই টেক্সটটা নেওয়ার পরে এইটা যখনই থাকবে, এখান থেকে আপনার টেক্সট আছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, তার মানে এটা এর উপরে আনা লাগবে। একটু ওয়েট করেন, লোড হচ্ছে। আচ্ছা, এখানে আমার এই যে এর উপর যখন আসবো তখন এটা আমার চলে আসলো। এখন কি করতে হবে, এটা আমাদেরকে সব সময় এই ডান পাশ থেকে আমার এই কাজগুলা করা যাবে। আমি এখানে ইফেক্ট গুলা দিতে পারবো টেমপ্লেটের, এই যে দেখেন ইফেক্ট, এখান থেকে বিভিন্ন ইফেক্ট আছে এটা। আর এখানে কি করতে হবে, উপরে টেক্সট টু স্পিচ আমরা দিতে পারবো। কোনো যদি আমার মানে এখানে ভয়েস থাকে, ভয়েসের আমি চেঞ্জ করতে চাই, সেগুলো আমি এখান থেকে করতে পারি।
আর এখানে আমার বেসিক আমি আসলাম, বেসিকে এসে এখান থেকে দেখেন এই যে এখানে আচ্ছা নরমাল একটা টেক্সট নেই, নরমাল টেক্সট নিলে আরো বেশি দেখানো যাবে, ঠিক আছে। এখানে আমার এগুলো নরমাল টেক্সট নিলে আমার অ্যাড টেক্সট ডিফল্ট, এগুলো তো আপনারা করতেই পারবেন আস্তে করে। এই যে এখানে আমি জাস্ট হলো ডাবল ক্লিক করলে এখানে আমি টেক্সট গুলো এই যে থ্যাঙ্কস লেখাটা আমি চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমি কি করতে পারবো বোল্ড ইয়া সবই করতে পারবো। আচ্ছা, এখান থেকে দেখাই দিই আমি। আর এখান থেকে নরমাল টেক্সট নিলে কি করবেন, এখানে ডিফল্ট টেক্সট, এখান থেকে যে ডিফল্ট টেক্সট আসলো এখান থেকে আমি তখন কি করতে পারবো, এই যে এখানে ডিফল্ট টেক্সট এটা লোড হচ্ছে। আচ্ছা, এখানে আমার ডিফল্ট টেক্সটটা আমি এখান থেকে একটু সরাই নি, এই যে এখান থেকে ডিফল্ট টেক্সট, এখান থেকে আমি ডিফল্ট টেক্সট যেটা লিখবো আমি নরমালি লিখতে পারি। আর ওখান থেকে ওটা তো অটো আসলো। তো যে কোনো একটাতে আমি কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। যদি থ্যাঙ্কস এখানেই করি আমি, তাহলে এখানে থ্যাঙ্কস এ ক্লিক করব, তাহলে কি করব এখানে ডাবল ক্লিক করব, করলে এটা আসলো। এই যে প্রত্যেকটাতে থাকবে বোল্ড, ধরেন সাপোজ এটা আমার বোল্ড নিব, তাহলে আমি এখানে বোল্ড ক্লিক করব, তাহলে এটা মোটা হবে। আন্ডারলাইন দিলে আন্ডারলাইন আসলো, আইটালিক দিলে বাঁকা আসলো। আর যদি এই প্রত্যেকটা বড় হাতের চাই তাহলে এখানে বড় হাতের আছে এখানে নরমালি। আর যদি এখানে ছোট হাতের চাই তাহলে এই যে দেখেন এটা ক্লিক করলে সবগুলো ছোট হাতের হলো। আর প্রথমটা বড় হাতের পরেরটা ছোট হাতের, তাহলে এটাতে ক্লিক করব। এভাবে আমরা কাজগুলো করতে পারবো। কালার, এই যে এটার কালারটা হলো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখন এখানে এখানে বিষয়টা এগুলো নরমাল দুই একটা সবাই বুঝতে পারবেন এমনি। আর এখান থেকে আমরা এই যে বিভিন্ন রকম শ্যাডো, এই যে পেছনে এরকম করে আমরা চেঞ্জ করতে পারি আমার মতো করে। এখানে যদি কিছু না হয় তাহলে এখানে নরমাল এখানে এই নামটা দিব, তাহলে এটা চলে আসবে। এখন এখানে বিষয়টা কিছু কিছু ক্ষেত্রে ওই যে আমরা এখানে দেখালাম ট্রান্সপারেন্সি, যেটা হলো আমার দেখানোর মেন বিষয়, যে এখানে আমরা ট্রান্সপারেন্সি এগুলো এই যে এখান থেকে কমাচ্ছিলাম, এখান থেকে ট্রান্সপারেন্সি। তো এই যে এখানে বলছে ট্রান্সপারেন্সি আর ওখানে বলছে হলো অপাসিটি, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, এটা হলো অপাসিটি। তো এই যে থ্যাঙ্কসটা আমরা যদি এখানে অপাসিটিটা একটু কমাই দিই, যে এখানে দেখেন এটা হালকা হয়ে যাচ্ছে, এটা হলো অপাসিটি। এই অপাসিটি এভাবে এই কাজগুলোই দেখতে হবে আপনাদেরকে, এগুলো প্রয়োজন হবে বিভিন্ন সময়। এখন এই থ্যাঙ্কস এর সাথে যদি এখানে যেরকম আমরা এখানে দেখেন, এখানে আমার এই লেখাটা ধরেন ওকে একটু দিয়ে দিই কনসালটেন্ট। এখন এটা ধরেন সাপোজ হলো এখানে আমরা কি করব, ওই যে বড় যেটা দেখালাম সেটা কোথা থেকে, এখান থেকে, যে এখানে আমার ডটে ক্লিক করে এখানে সবগুলো বড় হাতে, আবার ক্লিক করলে এখানে বড় হাতে ছোট হাতে এইভাবে হবে। তো এখানে ধরেন বড় হাতে সাপোজ নিলাম, এখানে আন্ডারলাইন করা যাবে, বোল্ড করা যাবে, এগুলো সব এখান থেকে পারবেন, কালার পাওয়া পারবেন এখান থেকে। আর ওখানে তো আমাকে দেখাই দিলাম, এখান থেকে ফন্ট চেঞ্জ করা যাবে, এখান থেকে ছোট বড় করা যাবে। এখন এখান থেকে যদি আমি এই যে ইফেক্টে যদি আমি যে এরকম বর্ডার ইয়া নিই, সাপোজ এই যে দেখেন এখানে বর্ডার ইয়াটা হয়ে গেল, এখানে যদি এটা মোটা দিয়ে আরো এরকম করে মোটা কম এরকম করে করতে পারবো, ইফেক্টটা আমরা এখানে ইউজ করতে পারবো। এখানে যদি এরকম টাইপেরই আমি দিতে চাই, যে ধরেন থ্যাঙ্কস এর এখান দিয়ে আবার বর্ডার ইয়া দিই, তাহলে তাকে বলে স্ট্রোক। স্ট্রোক থাকলে বলে, স্ট্রোকে দেখেন অটো চলে আসলো কালো এখানে স্ট্রোক। তাহলে এখানে এই যে যদি আমি এই কালোটা এখান থেকে এখানে লাল ইয়েটা করে দিই, দেখেন এখানে লাল চলে আসলো। এখন এখান থেকে যদি আমি এই যে থিকনেসটা মোটা যদি আমি এরকম করে কম বেশি করি, তাহলে মোটা কম বেশি হয়ে যাবে এটা দেখতে। আপনার যেভাবে ভালো লাগবে সেভাবে আপনি কম বেশি করে নেবেন। তারপরে এখানে এটার ব্যাকগ্রাউন্ড যদি আবার দিতে চাই, তাহলে এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা আবার আসবে এখান থেকে। এটার আর দরকার নাই ব্যাকগ্রাউন্ডের। আচ্ছা, এখানে নিচে আর একটু দেখি শ্যাডো, এখানে যদি শ্যাডো আবার এখান থেকে শ্যাডো আবার দিতে পারেন আপনার ইচ্ছে হলে শ্যাডো। তো শ্যাডো আপনি ক্লিক করলে এখান থেকে শ্যাডো জাস্ট হলো এখান থেকে ক্লিক করলে এখান থেকে অপাসিটি শ্যাডো কম বেশি করতে পারেন। ব্লারনেস, ডিসটেন্স এগুলো কম বেশি করে আপনারা দেখবেন, এগুলো এত জরুরি বিষয় না। এখন দেখেন এই টেমপ্লেটে যদি আমরা আসি, তাহলে এখানে বিভিন্ন টেমপ্লেটই পেলাম, ওইটারই আমরা হলো জাস্ট হলো চেঞ্জ করতে পারবো। আর ইফেক্ট এগুলোর আমার প্রয়োজন পড়ছে না আপাতত। আচ্ছা, এখন হলো আমি যদি এই টেক্সটটাতে টেমপ্লেট, আচ্ছা, এখান থেকে এখন আমি ডিলিট করে দেই, ডিলিট করে আমি হলো এখান থেকে ডিফল্ট টেক্সট একটা নিয়ে নেই, ধরেন সাপোজ এটা ডিফল্ট টেক্সট। এখন এটার আচ্ছা ডিফল্ট টেক্সট এখন না নিয়ে আমি হলো একটা স্টিকার ইউজ করি, ধরেন এটা সাপোজ এটা স্টিকার নিলাম। ওগুলো তো দেখালাম ডিফল্ট টেক্সট একই রকম আপনার পাবেন। এখন যদি আমি এটা আসুক একটু লোড হয়তো সাথে সাথে আসে না, এই যে এবার আসলো। এখন ধরেন এটা সাপোজ আছে যে কোনো বিষয়ে আমি ধরেন নিব, কোনো একটা অ্যানিমেশন দিব, এখানে তো আমি মানে এখান থেকে তো একটা দেখালাম যে এই যে এখান থেকে ট্রানজিশন একটা দেখালাম, আর একটা হলো অ্যানিমেশন। অ্যানিমেশনটা আমাদের কিভাবে কাজ করে, তো এই অ্যানিমেশনে যখন আমরা এখান থেকে যে কোনো কিছু আমাকে অ্যানিমেশন দেওয়া লাগে, তাহলে এই যে এখানে অ্যানিমেশন আমাকে আসা লাগবে। অ্যানিমেশনের মধ্যে দেখেন তিনটা পার্ট থাকে, একটা হলো এটার মধ্যে যে ইন, একটা হলো আউট, ধরেন এখানে শুরু হলো, ঠিক আছে, এখানে শুরু হলো, ইনের সময় কি হবে, তাহলে এখানে প্রথমে চলে আসলো এইভাবে, এইভাবে ইন হলো। তো তারপরে কি হবে, আউট যদি আমি দেই এখানে এই জায়গাতে আমরা আউট ক্লিক করব, তাহলে আউটে ক্লিক করে যদি আউট করি তাহলে এখান থেকে আমার এইভাবে আউট হবে, ধরেন এই যে এইভাবে লাস্টে। আর যদি কিছু না দিই এই যে এইভাবে আউট হয়ে গেল। তাহলে কিছু না দিলে কিন্তু নর্মালি ওইভাবে থাকবে, মানে শুধুমাত্র চলে যাবে। দেখেন এখানে যদি নাম দিয়ে রাখি
তাহলে এখানে শুধুমাত্র এখানে এসে চলে গেল, আর কিছু না, ওই কোনো অ্যানিমেশন হবে না। তাহলে আর লুপটা দিলে, লুপটা হলো কি জন্য হয়, কিছু কিছু ক্ষেত্রে একটু দেখবেন যে আসবে যাবে, একটু জাস্ট একটা দিয়ে দেখায় যে এখানে, এখানে যদি আমি এরকম দেই, এই যে দেখেন এরকম করে এই যে ঘুরবে, একটু জাস্ট হলো কারো অ্যাট্রাকশন, মানে কারো ইয়া করার জন্য, অ্যাট্রাকশন নিয়ে আসার জন্য ধরেন এইটা এই রকমের ইয়াটা দেয়া হয়, এরকম করে একটু হালকা একটু ঘুরছে, মানে একটু মুভ হচ্ছে, ঠিক আছে। এটার জন্য লুপ, এই লুপটা অনেক কার্যকর, লুপটাও কিন্তু অনেক ক্ষেত্রে যে আমরা এরকম করে ইউজ করি, ঠিক আছে, এরকম করে হতে থাকবে। মানে একটা ভিডিওর মধ্যে কিছু জায়গাতে এরকম এরকম ইয়া দিতে হয়, ঠিক আছে, রিলস এর মধ্যে বলেন আর বড় ভিডিও সবগুলাতে দিতে হয়, এটা নিয়ম। নিয়ম বলতে মানে দিলে ভালো, ঠিক আছে। এখন এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখা লাগবে। এই জায়গাতে যদি আমরা আসি, এখানে যদি আমি আসি, একইভাবে আমাদের অ্যানিমেশন কিন্তু এখানে আমি এটা ধরেন অ্যানিমেশন দিব, এখানে আমরা ক্লিক করব অ্যানিমেশন, বা স্টিকার যদি নিই, যে কোনো স্টিকার, তাহলে আমাকে এখানে কিন্তু সেই স্টিকারটা নিতে হবে। ধরেন স্যাড এর আমার স্টিকার, স্যাড লিখলাম, শুধু স্যাড লিখবো, আর কিছুই লিখবো না, স্টিকার লেখা লাগবে না। এখানে গ্রাফিক্সে ক্লিক করলে এই গ্রাফিক্স গুলো স্যাড চলে আসলো। এখন এই স্যাডে যদি আমি ক্লিক করি, এখানে স্যাডটা চলে আসবে। এখন এই স্যাডকে যদি আমি আবার মানে স্যাড বাবাকে যদি আমি অ্যানিমেশন দিই, তাহলে স্যাড বাবা এখানে কিভাবে অ্যানিমেশন স্যাড বাবাকে দিবেন সেটা আপনি এইভাবে চুজ করবেন। ধরেন সাপোজ এখানে প্যান দিলাম, তাহলে এখান থেকে অ্যানিমেশনটা আসলো, বা এরকম আসলো, চলে আসলো এরকম করে অ্যানিমেশনটা। এখন এটা এখানে আবার সেম, ওখানে যেরকম দেখালাম ইন আউট এরকম করে, এখানে বোথ, যদি বোথ দিই তাহলে প্রথমে আসবে তারপর চলে যাবে, প্রথমে আসবে চলে যাবে একইভাবে। আর শুধু ইন্টারে যদি দিই, তাহলে আসবে শুধুমাত্র, আর পরে আর ইয়া হবে না। আর হলো এখানে এক্সিটে দিলে শুধুমাত্র লাস্টে যাওয়ার সময় ইয়াটা হবে অ্যানিমেশনটা। আর এখান থেকে স্পিডটা আমরা কম বেশি করে দিতে পারবো, স্পিডটা যে একটু মানে জোরে হবে না একটু আস্তে হবে, সেটা আমরা এখান থেকে স্পিডটা করে দিতে পারবো। তাহলে এখান থেকে অ্যানিমেশনটাও আমরা কিন্তু মোটামুটি শিখলাম। এখন ধরেন সাপোজ কোনো একটা ইয়া যদি এখান থেকে ফ্লিপ করতে চাই, আমার হলো এলিমেন্টে, আমাদের কিন্তু অনেক সময় প্রয়োজন হয় যে ফ্লিপ করা বলতে ধরেন এখানে আমার এই বিষয়টা ধরেন ফ্লিপ করলাম, এটাই সিলেক্ট আছে, ফ্লিপ ভার্টিক্যাল, তাহলে দেখেন এটা উল্টাই গেল, ঠিক আছে, এরকম উল্টাই গেল। তো এটাই ধরেন সাপোজ আছে, আচ্ছা আনডু করি আরেকটু, এটাই আছে, এটাতে আমরা ডুপ্লিকেট একটু করি, ডুপ্লিকেট করলাম, এখান থেকে ডুপ্লিকেট করলে যে ক্লিক করলে এখান থেকে ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে, এখানে ডুপ্লিকেট করলাম, এই জায়গাতে রাখলাম, রেখে আমরা কি করব, একটা ফ্লিপ করে দিই, এই ভার্টিক্যাল দিয়ে দিলাম, ভার্টিক্যাল দিলে ওটার নিচে আসবে, ঠিক আছে, ওইটা জাস্ট হলো এখানে চলে আসলো। অনেক সময় দেখবেন এখানে শ্যাডো দেয় নিচের থেকে, কোনো বোতল থাকলে ইয়া থাকলে, কোনো প্রোডাক্টের ইয়া থাকলে, এরপরে যদি আমি এখানে অ্যানিমেশন দিয়ে দিই এরকম করে, তখন এর নিচে এরকম মানে ইয়ার মতন হবে, যে নিচে একটা ছায়ার মতন আছে, ঠিক আছে। আর এসব কাজ করার সময় প্রত্যেকটাতে আমাদেরকে শ্যাডো ইউজ করতে হয়, শ্যাডো আমাদেরকে এখান থেকে শ্যাডো লিখবো, এই শ্যাডো নিব আমরা, এখানে শ্যাডো ক্লিক করে কি করতে হবে, এখানে আমার আবার গ্রাফিক্সে যাব, প্রত্যেকটা ছোট ছোট জিনিস নিলে আমার গ্রাফিক্স এর কাজ, এই যে এখান থেকে আমরা শ্যাডো নিব। প্রত্যেকটা জিনিস ফুটিয়ে তোলার জন্য আপনাকে একটা জিনিস মাথায় রাখবেন যে শ্যাডো দিতে হবে। যখন নরমাল দিবেন তখন একরকম হবে, আর এখন যদি আপনি শ্যাডোটা দেন, এই শ্যাডো এখানে যে একটু ছোট আছে, তার মানে আমি আরেকটু ছোট করে নিব, দিয়ে এখান থেকে আমাকে এই যে এটা ধরে আপনারা টানতে পারেন। যদি এরকম করে দেখবেন যে উঠছে না, তখন আপনি কি করবেন, এখানে ধরবেন, ধরে এখন এই যে এখান থেকে শ্যাডোটা দিয়ে দিবেন, এরকম করে শ্যাডোটা দিয়ে দিবেন। এখন দেখবেন ন্যাচারাল লাগবে একটা, ঠিক আছে। এখানে যদি আমি একটু বড় একটু দেখতে চাই, তাহলে দেখেন এখানে এই যে এটা ন্যাচারাল লাগবে এই শ্যাডোটা। তো আরেকটু যদি ডিপ নিতে চান, তাহলে এখান থেকে খালি ক্লিক করে এখান থেকে একটা ডুপ্লিকেট করে নেবেন, দিয়ে এটার সাথে একটু অ্যাডজাস্ট আবার করে নেবেন। দেখেন এখন আরেকটু ভালো, মানে আপনার ইয়া অনুযায়ী যেখানে যে কাজটা করবেন সেটা অনুযায়ী আপনি দিবেন। এখন যদি এখানে আবার এটা দিতে চান, এই যে একটু নিচে দিয়ে দিবেন, দেখেন এখন একটু একটু ন্যাচারাল আবার আরো ইয়া লাগছে, ঠিক আছে, ভালো লাগবে। ভালো লাগাটা যখন শ্যাডো দিবেন তখন আর একটু ভালো লাগার জায়গাটা আসলে আরো ফুটে উঠবে। এতটুকু বুঝতে পারছেন কি? প্রশ্ন টশ্ন থাকলে করতে পারেন আপনারা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে যে টেক্সট দিয়ে কি শ্যাডোর কাজটা করা যায় না? কোনো টেক্সট লিখে? হ্যাঁ, শোনেন, টেক্সট যখন কোনো নিলেন, এখানে তো টেক্সট আছেই, তো এই টেক্সটে আপনি কি করতে হবে, ওই যে ইফেক্টে আপনি একটা নিতে পারেন, যে ইফেক্ট থেকে এখান থেকেও আপনার এর নিচে ধরেন ইয়াটা নিলেন, তাহলে এর নিচে আপনার এটা আসলো। এখন আপনি এর নিচে রাউন্ডনেস, যেটা রাউন্ড এরকম করে কমাতে বাড়াতে পারেন। তারপর স্পিডটা যেরকম করে আপনার মতো করে দেখবেন, জাস্ট হলো ট্রান্সপারেন্সি, যে এই যে হালকা কমাই বাড়াই দিলেন। আবার এর মধ্যে আবার কিন্তু এখানে ধরেন বিভিন্ন রকম আছে, ঠিক আছে, ধরেন শুধুমাত্র এই যে এখানে এরকম টাইপের নিলেন, টাইপ তো অনেক আছে, ধরেন ইফেক্টে আপনি গেলে, ইফেক্টে গেলে অনেক ধরেন রকম ইয়ে আছে, স্টাইল আছে, সেটা নিয়ে নিতে পারবেন। আরেকটা বিষয় যে অনেক জায়গাতে আমাদের রাউন্ড ইয়া লাগে, এরকম রাউন্ড, তো এই রাউন্ড ইয়া লাগলে এটা আমরা কিভাবে করব, তো এখানে আমার ক্লিক করে আমাকে আবার ইফেক্টে যাওয়া লাগবে, দিয়ে একবারে নিচে আসবেন, নিচে আসলে এই যে এখানে রাউন্ড, ঠিক আছে, রাউন্ড দিলে দেখবেন এরকম রাউন্ড হয়ে যাবে এটা। রাউন্ড দিলে এগুলো এই যে কেটে যাচ্ছে, তাহলে এখানে আমি একটু ছোট এরকম করে ছোট করে নেব, ঠিক আছে।
এরকম করে ছোট করে আমরা কিন্তু এর মধ্যে বসাই দিতে পারি এরকম করে ইয়া করে, যদি কোনো জায়গাতে প্রয়োজন হয়। এখন প্রয়োজন ধরেন এখানে নিচ দিয়ে আমার এখানে আছে উপর দিয়ে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে জাস্ট এই যে নিচে নেমে এখান থেকে রিভার্স খালি করবো, রিভার্স গিয়ারে করে দেবেন এরকম করে, এই যে এরকম করে টেনে আমি রিভার্স গিয়ার করে দিলাম। এখন দেখেন এখানে যদি আমি এখানে নামি, তাহলে এইভাবে আমি এখন একটু বড় করে অ্যাডজাস্ট করে দিতে পারবো এরকম করে। এই যে এরকম করে কাজের ইয়াগুলো করা লাগবে, লোগোটো অনেক কিছু করতে লাগে, এরকম কাজগুলো লাগে। আমি এই জন্য সব কাজগুলো দেখাই দিচ্ছি যে আপনারা এই খুঁটিনাটি সবগুলা একটু দেখে থেকে প্র্যাকটিস করবেন, তাহলে মাথায় চলে আসবে কোথায় কোন জিনিসটা নিয়ে নিচ্ছি। আর যে জিনিসটা আপনি ধরবেন, ধরেন কাজ করতে লাগলে সেটা আপনার হলো ওই খুঁজে ইয়া করতে না পারলে যে কোনো একটা ক্লিক করবেন, পজিশনে ক্লিক করে নেবেন। পজিশনে যে ওই যে অনেকে আমাকে একজন প্রশ্ন করলো আজকেও যে এখানে আমি ইয়াটা সিলেক্ট করতে পারছি না, তাহলে কি করতে হবে, আপনার পজিশনে আসতে হবে ভাই, লেয়ারে আসতে হবে। যদি না ধরতে পারেন, ধরেন এটা এটা আর আমি এটা করবো আর শ্যাডোটা, তাহলে একসাথে গ্রুপ করতে হবে। আমি যদি ধরতে পারছি না কোনোটা, তাহলে বা এখানে হয় এখানে ক্লিক করব, দিয়ে এখানে শ্যাডোটাতে ক্লিক করব, তারপরে এটাতে ক্লিক করব, আর এরপরে এটাতে করব। চারটা হলো, এখন গ্রুপ আসলো, এখন গ্রুপ করব। এটা এই যে চারটা দেখেন একসাথে আসলো, দেখেন এখানে শ্যাডো আবার হয়নি, শ্যাডো কারণ ওর মধ্যে ধরতে পারছিলাম না, ওইখানে হয়নি। তাহলে আমাকে কি করতে হবে, আবার আনডু রাখলাম আমি। আচ্ছা ওয়াই রিডু করি, তাহলে চারটা যদি ধরি আমাকে এখানে সহজ পদ্ধতি লেয়ারে, এখন আমাকে সিরিয়ালে চারটা যদি করি সিরিয়ালে রাখা লাগবে, সিরিয়ালে না রাখলে আমার হবে না। তাহলে এখানে আমার একটা দুইটা তিনটা চারটা সবগুলো সিরিয়ালে আছে, যদি কোনোটা সিরিয়ালে না থাকতো তাহলে এরকম করে টেনে ওই সিরিয়ালে নিয়ে আসতাম। এখন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে এখানে এখানে, এখন এই কয়টা ক্লিক সিলেক্ট হয়ে গেল, এখন এখানে গ্রুপ। এখন দেখেন এই যে গ্রুপ, কোনো গ্রুপের আর কোনো সমস্যার বালাই শাক নাই কিছু, এখানে আমি এখন ছোট বড় করতে পারছি, আমার গ্রুপ হয়ে গেল। আমার এই কাজটা কমপ্লিট মানে এইটুক কমপ্লিট মানে আমি একটু গ্রুপ করে ফেলবো, যেটুক কাজ কমপ্লিট সেটা আমার বিভিন্ন জায়গা থেকে করতে পারি। এখানে ধরেন আরো একটু ভালো লাগবে যদি এই কাজগুলো কিন্তু এইভাবে আপনাকে করা লাগবে, যে শ্যাডোটা আরেকটু আপনাকে ছোট দেওয়া লাগবে, আরেকটু মানে চিকন করে দেওয়া লাগবে, তাহলে আপনার এই শ্যাডোটা আরো দেখতে তখন ভালো লাগবে ছোট, কারণ বড় এতটুকু বড় শ্যাডো হয়ে গেছে, এরকম করে আপনাকে অ্যাডজাস্ট করা লাগবে। এইভাবে আপনার এই কাজগুলো আসলে করা লাগবে। এখন এইখানে তো আপনার এই কাজগুলাই ধরেন এখানে সেম হলো, আপনি সুন্দরভাবে এটা করেন। কি কিছু বলছেন? স্যার ওই ক্যাপকাটে ভয়েস ওভার এডিটের সময় ভয়েসের কোনো এডিটিং এর কাজ করা হ্যাঁ, ক্যাপকাটে ভয়েস এডিটিং এর কথা বলছেন, ভয়েস এডিটিং, আমি ভয়েসটা এডিট করার কথা বলছেন? সময় আবৃত্তির সময় ব্যাকগ্রাউন্ডে একটু গমগমে আওয়াজ হয় বা এই ধরনের। ও আচ্ছা, শোনেন সবগুলাতে ওই যে নর্মালে আবার কিন্তু ইয়াটা আসে না আপনার। এইখানে ধরেন সাপোজ হলো এটা নিলাম, যেটাই নিবেন, ধরেন সাপোজ নিলেন, নেওয়ার পরে এখানে ক্লিক করলে এই যে এখানে আপনার নয়েজ রিডাকশন, এখানে ক্লিক করলে নয়েজ রিডাকশনটা মানে নয়েজটা ইয়া হয়ে যায়, মানে রিডাকশন করে দেয়। ঠিক আছে, এইটা হলো বিষয় একটা। আর হলো দ্বিতীয় আর একটা হলো ওয়ে, মানে আমি মানে দেখাচ্ছি সবভাবে। তো এখানে হলো প্রো থাকলে আপনার এটা করে, আবার নর্মালে কিন্তু অনেক সময় নয়েজ রিডাকশনটা হয়ও না। তো এটাই মানে ওয়ে যে নয়েজ রিডাকশন এখান থেকে আপনার করে নিতে হবে। অথবা আপনি আপনি ভয়েসটা ধরেন করেছেন দিয়েছেন, তখন ভয়েস তো এখান থেকে আলাদা করতেই পারেন। ধরেন সাপোজ এখান থেকে আমি এক্সপোর্ট, এখানে একটা এক্সপোর্ট আছে বাটন, এক্সপোর্ট ক্লিক করলাম, এখানে শুধুমাত্র আমি কি নিব, অডিওটা নিব, তাহলে এক্সপোর্ট অডিও। তাহলে এখান থেকে ভিডিওটা তুলে দিলাম, আপাতত অডিওটা এক্সপোর্ট করব, তাহলে এক্সপোর্ট করে নিলাম। এখন এক্সপোর্ট করার পরে জাস্ট এটা রেন্ডারিং হচ্ছে, এতটুকু হতেও টাইম লাগে, একটা ছোট্ট একটা বিষয়। তাহলে ধরেন 1 ঘন্টা করতে কতক্ষণ লাগে আপনারা বুঝেন তো। যে ওকে ধরেন সাপোজ দিলাম, এখন এখানে এইভাবে ক্লিক কেটে দিলাম। এখন এখান থেকে তো ওই সরি, এই যে আমরা একটা ইয়া দেখাইছিলাম এর আগে, অডাসিটি, আমরা এটা দিয়েওছি ইয়াতে সফটওয়্যার, আপনারা করে নিবেন, দেখে নিবেন। সরি, এলে আপনি হলো মানে দেখিয়েও দিয়েছি, তারপরে একটু দেখাই দিচ্ছি, আপনাদেরকে স্কিপ করলাম। অডিও এটা না ভাই, হেডফোন কেন লাগবে, এটা আমি তো আমার স্পিকার আছে ল্যাপটপের, আমি এটাতেই কাজ করছি। এখন এখান থেকে আমি ফাইল থেকে ধরেন সাপোজ হলো এখান থেকে ওপেন করব ফাইলটা, ওপেনে দিস পিসি আমার যেখানে আছে নিব একটু। তো এটা নিয়ে নিলাম, সাপোজ এখানে অডিওটা ওপেন করে নিলাম। এখন যেখানে যেখানে নয়েজ রিডাকশন আছে এখানে আপনি দেখবেন, আপনার কিন্তু এর আগে কিন্তু আপনাদেরকে শিখিয়েছি, তারপর আরেকবার বলে দিচ্ছি। ধরেন এই জায়গাতে একটু মানে এখানে যখন আপনি ইয়াটা করবেন দেখবেন যে ছোট ছোট করে রেন্ডার ইয়া থাকবে, ঠিক আছে। এই জায়গাতে ধরেন একটু নয়েজ ইয়াটা হয়েছে, ঠিক আছে। এখানে আবার এর মধ্যে হতে পারে, এর মধ্যে হতে পারে, কিন্তু আপনার সবগুলা ধরেন একবারে একসাথে ইয়াটা করা যাবে না, মানে এখানে আবার সবগুলা হবে না। তো যেখানে যতটুকু হবে নয়েজ রিডাকশন ইয়ে আছে প্রয়োজন নাই, মানে আসলে সবগুলাতে তো হয় না, যখন আমাদের ভিডিও করতে হয় একটু সাবধানে করতে হয়, একদম তো ধরেন রিমুভ মানে সবগুলা ইয়া করে দেয় না, কিন্তু ওই যে প্রোতে ওখানে আপনি নয়েজ রিডাকশন করতে পারবেন। আমি এই কথাগুলো বলছি অন্যদের জন্য,
যারা করতে পারবে না ধরেন তাদের জন্য, এই যে এখান থেকে নয়েজ করলে কিন্তু হয়ে যাবে। আর এখানে তাদের জন্য বলছি যে মোটামুটি এখান থেকে আপনারা একটু এডিট করে নেবেন, যে যে জায়গাতে দেখছেন ধরেন না একটু মানে কথা বলতে লাগে একটু কাশলাম, ঠিক আছে, একটু কেসেছি, তাহলে এই কাশারটুকু আমি এখানে কি করব, এখান থেকে ডান বাটন ক্লিক করে আমি হলো স্প্লিট করে দেবো, এখান থেকে এটা ডিলিট করে দেবো, এটা আমরা আবার জোড়া লাগিয়ে দেবো, এরকম করে আমরা তখন এটা নিয়ে নেবো। আর কথার এর মধ্যে যদি আবার থাকে কিছু, সেটা তো ধরেন আমাকে কথা বলার সময় দেখতে হবে যে কোনো একটা ধরেন আওয়াজ হয়েছে, তাহলে আমার কথাটা তখন রিপিট করে ইয়াটা করতে হবে, রেকর্ডটা করতে হবে, যাতে সাবধানে ইয়াটা করতে পারে। আমি যদি প্রো সব থাকে আমার কাছে, ভালো সাপোর্ট থাকে, তাহলে তো আমি তখন চিন্তা কম করব। এই হলো বিষয়। ক্লিয়ার করতে পেরেছি আশা করি। এখন একটু আমি ছোট্ট করে একটা ইয়াটা করে দিই, করে আমি ইয়াটা শেষ করব। আমি একটু নরমাল ইয়াতে যাই, ধরেন এটা একটু ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, আমার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমরা একটু এটা একটু হালকা করে দিই রাখি। এখানে আপনারা ভিডিও নিতে পারেন, তো এখানে ধরেন সাপোজ ডোনাট আমরা যদি লিখি, এন্টার দিব, কারণ এই যে ডোনাট ধরেন লিখলাম, ঠিক আছে। তো এখানে আমরা একটা ক্লিক করতে পারি, এখানে দিলাম, এখানে দিলাম, তিনটা নিলাম, আরেকটা নিতে, সরি এটা নিয়েছি, এটা তিনটা নিয়েছি, আরেকটা হলো, আচ্ছা আরেকটা হলো ধরেন সাপোজ এটা, হ্যাঁ এটা এখন একই ধরেন একটু করলাম, একটু করলাম, একটু ছোট করে নিই, ধরেন একই সাইজ, আপনারা একটু সাইজ মিলাই নেবেন, আমি জাস্ট হলো তাড়াতাড়ি করে দেখাচ্ছি। এখানে এটা নিলাম, এটা এখানে রাখলাম, এটা এখানে রাখলাম। একটা বিষয় যে এখানে সব সময় যে যখন ধরবেন দেখবেন ধরবেন একটু বেশি করে উঠবে, আর কন্ট্রোল চেপে ধরে যখন কিবোর্ডে করবেন তখন একটু একটু করে উঠবে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন, কন্ট্রোল চেপে ধরে রাখলে একটু কম বেশি করে ইয়া হবে, এই 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 বিষয়ে কাজটা খেয়াল রাখবেন আপনারা। তো এখানে ধরেন এরকমই রাখলাম আমরা। এখন যদি এখানে আমরা একটা সার্কেল নিই, সার্কেল নেওয়ার জন্য সি চাপলে এখানে সার্কেল চলে আসবে, অথবা এখানে আমরা শেপ লিখবো, শেপ, এটা হলো শেপ, শেপ সার্কেল হলো, তার মানে আমরা শেপ লিখলে রাউন্ড ইয়াগুলো আসবে। তো এখান থেকে আমাদের শেপটা ক্লিক করা লাগবে, নাহলে কিন্তু আবার এখানে আসবে না। এই যে শেপে ক্লিক করলাম, এখন এখানে রাউন্ড ক্লিক করলাম, দুই ভাবে আপনাদেরকে আবার বলে দিলাম। এখানে ধরেন সাপোজ একটু আমরা এরকম করে একটু বড় করে যদি নেই, এখান থেকে এর নিচে, এখন আমরা এখান থেকে এটা হলো লেয়ারে আমরা ব্যাকে দিয়ে দেবো, ব্যাকে দিয়ে দিলাম। এখন এটা একটু ট্রান্সপারেন্সি কমাই দিই, এখান থেকে ট্রান্সপারেন্সি একটু কমাই দিই, কমাই দিয়ে কি করব, এখানে একটু গ্রুপ করে নেবো, এখানে এটা এটা এখানে দেখেন আমরা ধরতে পারছি না, তাহলে পজিশনে যাব, আমরা পজিশনে যে এটা এটা এটা, আচ্ছা এটা না তো এটা, এই যে এটা তখন এই যে এইভাবে দেখাইছিলাম যে এটা আমার একটু উপরে তুলে নেবো, যাতে এই কয়টা যেহেতু আমরা গ্রুপ করবো, শিফট চেপে ধরে রাখবো, খালি শিফট চেপে, এগুলো তাড়াতাড়ি একটু দেখাচ্ছি যেহেতু আমি দেখাইছি। তাহলে এটা আমার গ্রুপ হয়ে গেল, দেখেন এখন গ্রুপ হয়ে গেল। এখন আমাকে এটা কি করতে হবে, একটু এখানে বড় করে দিতে হবে। গ্রুপের বলতে এখানে আমাকে আরেকটু ইয়া করতে হতো, এটা হালকা আরেকটু করতে হতো পেছনেরটা, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড আবার নিতে পারেন, আমি জাস্ট হলো তাড়াতাড়ি করে এটা দেখালাম যে এটা কিভাবে কি কাজ করবেন। তো এখানে আমাদের সাপোজ এইটা আমরা এখানে কিন্তু একটা রাউন্ড আছে, দেখেন এখানে রাউন্ড আসবে, এই রাউন্ডটা আমরা একটু জাস্ট হলো এরকম করে ধরেন সাপোজ রাখবো, এরকম করে। এখন এটা উপরে আমরা দিব আরো, মানে কর্নারে আরো রাউন্ডটা করে নিব, এখানে একটু ছোট করে নেবেন, একটু ভিউটা, এই যে প্রিভিউটা খালি একটু ছোট নিব, যাতে হলো এটা কাজটা দেখার জন্য। এই যে এখানে রাউন্ডটা আমরা আর একটু এরকম করে নিব, ঠিক আছে, আর এটা একটু তুলে নেব এরকম করে, এরকম করে কাজের ইয়াগুলো আমি কিন্তু পারফেক্ট ভাবে করছি না, কিন্তু তারপরে চেষ্টা করছি যে একটু ইয়াটা দেখার জন্য তাড়াতাড়ি। এখানে ধরেন আমি সাপোজ ইয়াতে কি থাকে, ক্রিম থাকে, ধরেন এখানে তো আমার ডোনাটে কি থাকে, ক্রিম থাকে, তাহলে এখন ক্রিম যদি আমরা এলিমেন্টে লিখি, ক্রিম, আচ্ছা এমনি যদি অন্যভাবে লিখি ক্রিমটা, ক্রিম যদি এভাবে লিখি, গ্রাফিক্সে যে ধরেন এরকম মিল্ক একটা নিলাম, যে কোনো একটা মিল্ক নিলাম, নিয়ে এখানে একটু বড় করে দেবো, এখানে এইভাবে রাখলাম মিল্কটা, ঠিক আছে, এরকম করে রাখলাম জাস্ট হলো আমার ইয়াটা। এখন এই যে এটা এটা আরেকটু হালকা ইয়াটা করে দিই, হালকা মিল্কের ভাবটা একটু ধরেন বাড়াই নিতে হলে এখানে যে কোনো কিছু যদি চেঞ্জ করেন একটু, যে ধরেন ইয়াটা বাড়াবেন, তাহলে এখানে এডিটে আমরা যাব, এডিটে যে এই কাজটা এখন শিখে নেন, যে এডিটে যাওয়ার পরে আমরা কানভাতে অনেক কিছু করতে পারি, অনেক কিছু। এখানে কানভার মধ্যে এখন এই বিষয়টা দেখানো আমার এটা দরকার ছিল একটু, যে এখানে শ্যাডো, যে কোনো যদি আমি শ্যাডো দিই একটু, শ্যাডোর যদি যে কোনো যদি আপনি প্রোডাক্ট চুজ করেন, সেই প্রোডাক্টের আপনারা শ্যাডোটা দিতে পারবেন সাপোজ। আচ্ছা এখানে আমি আরেকটা ইয়া নিয়ে নিই, এখানে আচ্ছা এটা দিয়ে দেখাই আপাতত। এখানে আমার এডিটে চলে যাবো আবার, তাহলে এখানে আমার শ্যাডোতে চলে আসলাম, এখানে শ্যাডো ক্লিক করার পরে যদি আমি গ্লো দিই, তাহলে চারিদিক থেকে শ্যাডো হবে, এই যে দেখেন একটু শ্যাডো হয়ে গেল।
এই শ্যাডোর আবার এখান থেকে নিচে সাইজটা আমরা একটু কম বেশি এরকম করে করতে পারি, মানে একটু মোটা ইয়া ব্লার এরকম করে দিতে পারি। আবার এখানে কালো আছে দেখবেন, এই কালোটা আমরা এখান থেকে আর একটু চেঞ্জ করে নিতে পারি, একটু অন্য কালার দেখেন এরকম ভাব আমরা নিতে পারি, যে বা ব্লু কালারে যে ডোনাটটা দিয়েছি এরকম ব্লু কালার এরকম করে নিতে পারি। এরকম করে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আর শুধুমাত্র যদি এই নিচ দিয়ে একটু বর্ডার হবে তাহলে এটা আমরা চুজ করব। আর এই পাশ দিয়ে হলো যেটা দেখবেন, যেটা এখানে দেখছেন সেটাই আপনারা করতে পারেন। এটা গেল শ্যাডো। আরেকটা হলো ডুওটোন। ডুওটোনে হলো এটারই বিভিন্ন কালার আমরা এখান থেকে করে নিতে পারি। এই যে ধরেন সাপোজ এটা এই কালারটা নিব আমরা, তাহলে এখানে এই কালারটা আমরা দিয়ে দিলাম। এখন এই যে আমাদেরকে ধরেন সাপোজ এখানে, আচ্ছা আনডু করি, এখানে আমার এই কালারটা নিব, এই কালার যেহেতু এটার সাথে আমার ইয়ে আছে, সুন্দর দেখাচ্ছে। তারপরে কি করব এখানে, আচ্ছা পরে বলছি। তারপরে এখানে আমার এটা ধরেন নিলাম, এখন এটার সাথে এটা ম্যাচ করলাম। এখন এইখানে আমার এখানে টেক্সট একটা লিখে দেবো, আপনারা টেক্সট আপনার মতন লিখবেন, ধরেন ডোনাট যেটাই হোক এখানে ধরেন আমি সাপোজ লিখছি এমনি ডোনাট ভ্যানিলা, ধরেন ভ্যানিলা ফ্লেভার হলো ডোনাট, ঠিক আছে এখানে। তখন এটা আসলো। এখন এখানে আরো টেক্সট লিখতে পারেন আপনি। লিখে কি করতে হবে আমাকে এখন ধরেন সাপোজ এখানে ডুপ্লিকেট করলাম, এখানে ডুপ্লিকেট পেজ করলাম। ডুপ্লিকেট পেজে এসে কি করব, এখানে জাস্ট হলো ক্লিক করব করে আচ্ছা ইয়াটা কই ধরতে পারছি না, এটা এই যে এখানে আছে, এই যে এখান থেকে আমি এখানে আবার ঘুরিয়ে দেবো এইভাবে, কারণ এটা এখন এখানে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখন দেখেন এখানে আমার শুধুমাত্র এখানে লিখে দেবো কি, এটা ধরেন স্ট্রবেরি ডোনাট। তাহলে সাপোজ হলো এগুলো লিখলাম, আপনারা এইগুলো আবার লেখাগুলো সুন্দর করে সাইজ করে নেবেন। এখান থেকে আমার ধরেন এটা আমি এখন কি করব, এডিটে এসে সাপোজ এখন আমি কি করব, এইখানে আবার এই যে ডোনাটে যে এখানে ডুওটোনে আবার ক্লিক করলাম, করে এখন এটা আবার এই কালার দেব। সাপোজ একটু এরকম ধরনের কালারে যে এটা আসলো, এটা দুইটা দিয়ে বুঝালাম, আপনি বাকিটা আবার করবেন। ধরো আচ্ছা করি আরেকটা হলো ডুপ্লিকেট পেস্ট করলাম। এটাতে এসে আবার কি করব, আবার এটাতে ক্লিক করলাম, করে এখান থেকে আবার কি করব, আবার এইটাতে নিয়ে চলে আসলাম। এখন এই ডোনাট আবার যেটা হবে সেটা আমি লিখলাম, এখন আর এটা লিখলাম না আমি। এখন এইটা এই ধরেন কালার আবার এসে আবার এডিট করলাম, এডিটে এসে এখান থেকে ডুওটোনে এসে আবার এখন একটু ধরেন এই কালারটা করে দিলাম। সাপোজ এটার মতন একটা দিলাম আইডিয়া অনুযায়ী ধরেন সাপোজ। এখন এইটা ধরেন যে একটা করে চেঞ্জ করলাম, এইখানে দেখেন আমার এখন একটু বড় করি, এখানে জাস্ট হলো এখানে আমরা দেখাইছিলাম না যে যেই কাজটা করেছিলাম, যে আমরা ফ্লো যদি দিই দেখেন এইভাবে ওটাতে চলে গেল এইভাবে, ঠিক আছে। আর যদি আমরা মাচ অ্যান্ড মুভ করি দেখেন ওই ঘুরছে, আপনারা খেয়াল করে দেখেন যে এখানে শুধুমাত্র ডানে চলে গেল ডানে, আর মাচ অ্যান্ড মুভ করলে আমার এই যে ঘুরে গেল দিয়ে পরের ভ্যানিলাটা চলে আসলো। তাহলে আমরা কি করবো, এখানে মাচ অ্যান্ড মুভ দেবো, এটা স্পিডটা একটু কম বেশি আমাদের মতো করতে পারি, এখান থেকে আবার সেম মাচ অ্যান্ড মুভ দেবো। এখন যদি আমরা একটা প্লে করি দেখেন প্রথমে ডোনাট আসলো, এটা থাকলো, এরপরেরটা আসবে যখন ঘুরলো আর ওই এটা চেঞ্জ হয়ে গেল স্ট্রবেরি, এই জায়গাতেও আবার চেঞ্জ হবে, এখানে আবার নাম চেঞ্জ হলে ওইটার নামটা চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে ওইটা যেই ফ্লেভার। কি মানে বুঝতে পারলেন কি এতটুক সবাই? স্যার বোঝা গেছে। হ্যাঁ, তো এখন কি মানে আমি অল্প একটু কাজ করেছি তাড়াহুড়া করে, কিন্তু তাড়াহুড়া করে তারপরেও কিন্তু প্রফেশনাল লাগছে, তারপরেও প্রফেশনাল লাগছে, কিন্তু অল্প একটু কাজ করেছি কিন্তু। দেখেন এইভাবে ওই যে বিভিন্ন প্রোডাক্টের ইয়া করা যায়, ডিজাইন আপনি বলেন আর আপনি রিলস তৈরি করেন, যেভাবে আমি রিলস কিন্তু আগেও দেখাইছি, সেটাও দেখতে পারেন। আমি সব একরকম করে তো দেখে লাভ নেই, তাই না? আমি এজন্য একটু ডিফারেন্ট ওয়েতে আর আজকে সবগুলাই কিন্তু মোটামুটি ক্লিয়ার করলাম যে বিষয়গুলো, যে আমার এইখানে এইভাবে কাজগুলো করতে হয়। মানে আমি মোটামুটি মানে সবই টাচ করেছি, একটা কাজ করতে গেলে যা যা লাগে অ্যানিমেশন থেকে শুরু করে ট্রানজিশন ডিউরেশন, কিন্তু আপনাদের যেটাতে যা লাগবে আপনি বুঝে নেবেন, সেভাবে কাজ করবেন। মাচ অ্যান্ড মুভটা হলো যে আপনি পরেরটাতে যেভাবে অ্যানিমেশনটা দিবেন, ধরেন ঘুরিয়ে দিচ্ছেন প্যাচে যেভাবে দিচ্ছেন ওই সেম যদি নিতে চান তাহলে মাচ অ্যান্ড মুভ মানে সেম ম্যাচ, মানে এটা মাছ বলছি আমি তাড়াতাড়ি করে বলি এই কারণে, ম্যাচ এটা ম্যাচ করছে, মানে আপনি সেম যে কাজটা করলেন সেটা আপনার এবং মুভ করে দিচ্ছে ওই জায়গাতে। আমার এটা করতে হলে আমার একই জায়গাতে কোনো পাবো না, আমি এরকম করে আলাদা আলাদা আরেকটা এখানে আছে দেখবেন, ওটা পরেরটা দিলে আবার আবার ঘুরিয়ে ওইটা দেখাবে। তো এরকম করে আমার এটা মানে সাইকেলটা চেঞ্জ হবে, আর শুধুমাত্র নাম চেঞ্জ হবে, কালারও চেঞ্জ হলো। এখানে যদি আমার অন্য বাটি থাকতো, স্ট্রবেরি আগে পিছে আমি করতে পারতাম। সাপোজ হলো কোনো একটা যদি এখানে সাপোজ দিই, এখানে দেখেন ক্রস করি একটু, এখানে আমার এখানে ধরেন আইসক্রিম দিলাম, ধরেন সাপোজ আইসক্রিম দিলাম, আইসক্রিম হলো আইসক্রিম, এখন বাটি দিই যেটাই দিই, ধরেন সাপোজ এটাই দিলাম বাটি। এখন এটাতে আমার হলো বা এটা দিলাম, এখন এটা হলো আমার এই জায়গাতে আছে, এখানে আমার আছে
এখানে এটা দেয়া আছে আর এটা এখানে দেয়া আছে সাপোজ। এখন এটা এখন পরে এখানে আমার কি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট পেস্ট করলাম, এখানে এসে কি করব, এটা চলে আসলো এখানে সাপোজ, আর এটা চলে গেল এখানে, যে আমার কি হবে, এখন ছোট হয়ে যাবে ওটা, আর এটা কি হবে, এটা বড় হয়ে যাবে। সেম ধরেন এই কাজটা করলাম, মানে উদাহরণ দিচ্ছি, জাস্ট এটা করলাম। তা এখন কি করতে হবে, আমি এই কাজটা থেকে এই কাজটা করলাম, তার মানে আমাকে ম্যাচ করতে হবে। এখন ম্যাচ এন্ড মুভ দিলে এখানে যাব, যে এই যে ম্যাচ এন্ড মুভ দিলাম। এখন দেখেন এখান থেকে যদি আমি এটাতে আছে, এখন এখন এই যে ধরেন এটাতে আছে এই দুইটা, এখন এখানে যে এই ছোটটা বড় হয়ে গেল, বড়টা রিভার্স দেওয়া হয়ে গেল। আমি পরেরটা যা করব সেটা করে আমি ম্যাচ এন্ড মুভ দিয়ে দেবো, দিলে আমার এইভাবে আমার কাজটা করব। আর প্রত্যেকটাতে অ্যানিমেশন, নরমাল যদি অ্যানিমেশন আমরা ইউজ করি, ধরেন সাপোজ এখানে আমি এখান থেকে আমি অ্যানিমেশন দিব, তাহলে আমাকে অ্যানিমেশনে ক্লিক করা লাগবে। অ্যানিমেশন ক্লিক, এখানে ক্রিয়েট অ্যানিমেশন, যদি আমি এখান থেকে ফ্ল্যাট দিতে চাই, এখান থেকে এখানে আমি মুভ করতে চাই, এই যে যখন আমি এখন এখান থেকে টান দিলাম, তখন এভাবে ছেড়ে দিলে এখন দেখেন এই অ্যানিমেশনটা এইভাবে যাবে, যেভাবে করছেন আপনি। এটা নরমাল অ্যানিমেশন যে আপনি এইভাবে করবেন, তখন স্পিডটা একটু কম বেশি করে দিলে, এই যে তাড়াতাড়ি করলে একটু ফাস্ট যাবে, স্লো করলে একটু আস্তে যাবে। এভাবে আবার অ্যাপিয়ার ক্লিক, এখান থেকে ধরেন এই যে ধরেন এইরকম ধরেন অ্যানিমেশন দিচ্ছেন, নরমালি এটা না দিয়ে, তখন এরকম করে আপনার ওইটা অ্যানিমেশন হচ্ছে, এরকম করে যেটাতে আপনি হাত দিবেন সেটা সেভাবে দেখাবে, কোনো সমস্যা নাই। আর আপনি যখন প্রো ইউজ করবেন, প্রত্যেকটাতে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ক্লিক করবেন, এখানে বিজি রিমুভার ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। আর এডিটে আমি তো সবই দেখাই দিলাম মোটামুটি। ব্লারের জায়গাতে কিছু কিছু জায়গাতে আমরা ইউজ করি, ধরেন একটা আইসক্রিম এরিয়াতে আছে, এখানে একটা আইসক্রিম এরিয়া দিয়েছি, এখন আবার একটা এরকম ছোট আইসক্রিম যদি নিতে চাই, এরকম ব্লার এরকম জায়গা জায়গা আমরা অ্যাড এর জন্য অনেক সময় ইউজ করি। এরকম ছোট ছোট ধরেন একটা করলাম এরকম করে, এখানে একটা দিলাম, এখানে আর একটা ডুপ্লিকেট দিলাম, এখানে আরেকটা। আবার আইসক্রিমের অন্য কিছু নিতে পারি আমি, নিয়ে আমার কি করতে হবে, এখানে আমার ব্লার, ধরেন এখানে আমি ব্লার দিব, মানে এডিটে যে একটাই নিব, তারপরে ব্লার দেব, ব্লারে দিয়ে এখন আমার হোল ইমেজ, মানে পুরো ইমেজটাতে আমরা ব্লার করব। তাহলে এখানে 80 দিয়ে দেবো, বা 90, 80 দিয়ে দেবো, 90 না তো 80 দিলেই হবে, 85 80 এরকম দিলাম সাপোজ। এখন আমি এখানে ব্যাকে চলে যাব, এটা আমার ব্লার হয়ে গেল, দেখেন এরকম ব্লার সাইজে। এখন এটা কপি করে পেস্ট, এখানে আরেকটা দিলাম, এখানে এই জায়গাতে। এরকম করে আমরা কিন্তু কাজগুলো করতে পারি, যে এই কাজগুলো এরকম করে এখান থেকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এখানে একটা দিয়ে দেবো, ওখানে একটা দিয়ে দেবো, এরকম করে কাজগুলো করতে পারি। জাস্ট এখানে কপি হচ্ছে না, কপি হয়ে যাবে আপনার ইয়া করলে, একটু রিফ্রেশ হয় অনেক সময়, এই জন্য। যাই হোক, এইভাবে আমরা কাজগুলো করতে পারি। এই যে এখানে ব্লার গুলো আমাদের প্রয়োজন হয় অনেক সময়। তারপরে এখানে আর কিছুই, এগুলো আসলে অনেক অপশন আছে, কিন্তু অপশনের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন পড়ে না। আর এখানে আমাদের আরেকটা বিষয় অনেক সময় লাগে, যেটা হলো এই আপনার মক আপ লাগে, মানে আজকে ভিডিওর ইয়া আর তো এখানে একটু কোনো প্রয়োজন নেই দেখানোর, আপাতত এখানে দিয়েই শেষ করবো। ধরেন টি শার্ট মকআপ বা মকআপ, যে কোনো মকআপই আপনি যদি নেন, এখান থেকে মকআপ গুলো আপনারা ইউজ করতে পারেন। তো এই মকআপ গুলো যখন আপনি নিবেন, তখন এই মকআপ জাস্ট নিয়ে আসলে, এই যে ধরেন এই মকআপ, ধরেন ফ্রেম, এই যে ফ্রেম আসলো মকআপ, এই ফ্রেমে যখনই আমি এই ছবি দিই, যে ছবি দিই, এখন মানে ফ্রেমে এরকম চলে আসবে। বুক মকআপ হোক, এরকম ধরেন বুক মকআপ, বুক কাভার, যদি বুক কাভার দিই, বুক কাভার মকআপ, ধরেন কোনো একটা বুক কভার মকআপ দরকার আছে, তাহলে আমাদেরকে এখানে গ্রাফ, এখানে চলে আসবো, আমি হলো গ্রাফিক্সের অলে সব চলে আসবো। আচ্ছা, অলে থাকলাম, অলে থেকে এখানে মকআপের এখানে ফ্রেমে, ফ্রেমে ধরেন এরকম একটা মকআপ নিব, যে এরকম একটা নিলাম, দিয়ে এখান থেকে আমি এটা এরকম করে দিয়ে দিতে পারি। এরকম করে মকআপ গুলা ধরেন আসবে, সরি, এখান থেকে ধরেন এই মকআপটা নিয়ে এসে এখানে দিয়ে দিলাম, তখন এখানে মকআপ হবে। এটা যেহেতু ব্লার করা আছে, এখানে এইভাবে দেখাচ্ছে, এখানে নিচে এরকম থাকবে, আর এর উপরে আপনার ইয়াটা থাকবে, আপনার ধরেন প্রতিষ্ঠানের হোক যেটাই হোক, এখানে থাকবে। এটা হলো ব্লার আছে বলে এরকম দেখাচ্ছে, নাহলে আর একটু ভালো দেখাচ্ছে। এটা আশা করি বুঝতে পারছেন, এইভাবে আপনার কাজগুলো আসলে করতে হবে। ভিডিও এডিটিং এর মোটামুটি ক্লাস আমি হলো বুঝাই দিয়েছি, মোটামুটি আগের দিনও দেখবেন একটু, আগের ক্লাসটাও, যে 2 নাম্বার ক্লাস ছিল, 2 নাম্বার ছিল, 2 নাম্বার সম্ভবত ক্লাস ছিল, তো সেটা আপনারা দেখে নেবেন, দিয়ে কাজগুলো সম্পন্ন করবেন। একই বিষয় এখান থেকে আমরা এইভাবে ভিডিও এডিটিং ইয়া সবগুলাই করতে পারি, করে আমাদের এখানে জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে আমার এক্সপোর্টে এখান থেকে ভিডিওতে দিয়ে দেবো, তাহলে আমার ডাউনলোডটা হয়ে যাবে। আর এখানেও আমার হলো জাস্ট হলো শেয়ার করব, এই শেয়ারে ক্লিক করলে আমাদের এখান থেকে ডাউনলোডটা হয়ে যাবে। অনেকে যে আরেকজন প্রশ্ন করলো আজকে, ডাউনলোডটা করতে পারছে না, তো ডাউনলোডে ক্লিক করে এখানে আমার এমপি4 না পিএনজি দিব, সেটা আমরা নিব। নেওয়ার পরে আমাকে জাস্ট হলো এখানে ডাউনলোড ক্লিক করব, আর এখানে কয়টা নিবে এটা আমাকে সিলেকশন করে দিতে হবে, সেটা ডান করে আমাকে ডাউনলোড করে নিতে হবে। তো মূল আপনাদের প্রশ্ন থাকলে কিছু একটা করেন, করে আমরা ক্লাসটা শেষ করব, তারপরে হবে রেন্ডারিং করতে হবে, করে আপনাদেরকে পাঠাবো ইনশাআল্লাহ। ভাই আমরা ওই যে ইমেজ দিয়ে
ইমেজ আপলোড করে কি ভিডিও করাবে না? মানে ইমেজ আপলোড করা যাবে না কেন? এখানে যে আপলোড অপশন বলেছি, প্রথমেই বলে দিয়েছি এই কথাটা যে আপলোড, এখানে যে আপলোড যে কোনো ইমেজ আপনি এখান থেকে আপলোড করে নেবেন, খালি জাস্ট ক্লিক করবেন, এখানে চলে আসবে আপলোড। এই যে আপলোড, এগুলো আপলোড আছে ইমেজ, জাস্ট একটা ক্লিক করলে আমি এখানে চলে আসবে, একই একই ব্যাপার। আর ওই ইমেজটাই আবার হলো আপনি ইয়া করে নেবেন, সেটা ব্যাক, ঠিক আছে এখানে হলো এসে আবার তখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, ইমেজে ক্লিক করে। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রয়োজন হয়, না হলে ওটা নেবেন। ভিডিও নিয়ে আসতে পারবেন, সবই নিয়ে আসতে পারবেন, অডিও নিয়ে আসতে পারবেন, সবগুলো আপডেট করবেন, এখানে আপলোড করবেন, তাইলেই হবে। আর এখান থেকে যেগুলো নেবেন সেগুলো এলিমেন্টে এসে এখানে খালি লিখবেন, লিখে এখান থেকে অডিও সিলেক্ট করবেন। ফ্রেমের সময় এগুলো খেয়াল রাখবেন, ফ্রেমের সময় ফ্রেম সিলেক্ট করবেন, ভিডিওর সময় ভিডিও সিলেক্ট করবেন। তাহলে এইটা অডিও যখন, এখন যদি আপনি এখানে ফ্রেম লিখছেন, ফ্রেম লিখে অডিওতে ক্লিক থাকে, তাহলে কি আর ফ্রেম আসবে? আসবে না, তখন এটাই আসবে। এরকম হলো বিষয়। এই যে এখানে মকআপে, যখন মকআপ আমি লিখছি তখন মকআপে ক্লিক করা লাগবে, ঠিক আছে না? এখানে লিখলাম মকআপ, মকআপে ক্লিক করলে এখানে মকআপ সব আসলো। এখানে এখন এই বইয়ের মকআপ নিলে এই যে ধরেন এখানে বইটা চলে আসলো। এখন আমার এইখানে যদি এই এটা এটা যদি আমার ইয়াটা আসতো, এখানে থাকতো, ধরেন এটা, এটা আমি এখন রিমুভ করে দেবো, ধরেন এলিমেন্টে, বইয়ের মধ্যে চলে গেল। এটা দেখেন এই যে এখন লোড হচ্ছে, এখন বইয়ের মধ্যে এটা মকআপ চলে আসলো। এই যে বইয়ে চলে আসলো, এটা বই, এটা বই। দেখেন এই ব্যাকগ্রাউন্ড যদি একটু ব্ল্যাক হয় তাহলে এটা দেখতে বুঝতে পারবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক যে কোনো বা অন্য কালার চেঞ্জ করলে তখন এটা বইয়ের কালার, মানে এরকম ডিজাইন বইটা আছে। তাই বই যেরকম ডিজাইন থাকবে, যে এখানে দেখেন একটু বইয়ের ডিজাইন আছে, কিন্তু এখানে একটা এই যে মলাটের ইয়াটা দেখাচ্ছে, অন্য একটা ডিজাইন দিলে আরো ভালো লাগবে দেখতে। বলেন, আর প্রশ্ন কারো থাকলে বলেন। আমরা ক্লাসটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।